করে ফেলছেন। হ্যালো আপু, একটু বলেন না। লিখেন না এখন, লিখেন কি লিখছে, হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট ফেলিয়ার অ্যান্ড হোয়াট ডু ইউ লার্ন ফ্রম ইট। কি দিতে পারেন? আপনি সবচেয়ে বেশি কি করছেন, কি হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট ফেলিয়ার, কি দেওয়া যায় বলেন তো? কেউ একটু আইডিয়া বের করেন। নেহাল ভাই, আপনার তো স্পিকার আমরা শুনতে পাই, একটা আইডিয়া বের করেন। আচ্ছা, আমি তো ভাবতেছি আপনার যখন লিখতেছেন কিছু লিখেন নাই না। গিভ মি অ্যান এক্সাম্পল। আচ্ছা, এখানে একটা তারপরে কি সামথিং হাউ ডিড ইউ হ্যান্ডেল। আইডিয়া তো যেটা হচ্ছে যে আমি কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে থাকি এবং সেগুলোকে মাথায় না রেখে আমি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি সব সময়। কারণ পেছন থেকে আমরা শিক্ষা লাভ করি আর সেগুলোকে কাজে লাগাই ভবিষ্যতে, যেগুলো যাতে কোনো সমস্যা মানে সে ধরনের সমস্যা আবার না ঘটে, এরকম কিছু দিতে পারি। এরকম কিছু দেয়, তারপর তো বিশাল বড় হয়ে গেছে না, এটা তো হয়তো আমরা আগে সুন্দর করে কি গুছিয়ে লেখা যায়। আপনি এটা লিখতে পারেন যে, ধরেন একটা কমন একটা মিস্টেক দিই, হ্যাঁ। ধরেন এখানে ওনারা চাইবে যে আসলে আপনি অরিজিনালি আমরা কি হয়েছে, ধরেন আমরা এরকম লিখেন যে আহ, আমি আমার স্কুল লাইফে বা কলেজ লাইফে ভার্সিটি লাইফে আমি খুব ভালো একটা পড়াশোনার সময় দিইনি, এবং সেখান থেকে এখন যা শিখছি যে প্রত্যেকটা কাজে মনোযোগ দিয়ে দেওয়া লাগবে এবং খুব ইফেক্টিভ দিতে হবে, এরকম একটা দেন যেটা আসলে সবাই খুব পছন্দ হবে এরকম, হ্যাঁ। জি জি। লিখেন, আই ডিড নট স্টাডি মাই ভার্সিটি লাইফ ওয়েল। এই ধরনের প্রজেক্টে আপনার মানে যেহেতু তাদের কোনো স্কিল বা কিছু চাচ্ছে না, সেহেতু তারা চায় যে হচ্ছে আপনি লাইফে কি ফেলিয়ার আছে আপনার, আপনার ফেলিয়ারটা তারা জানতে চায়, কারণ আপনি ফেলিয়ার থেকে কি শিক্ষা নিয়েছেন, এটাই শিক্ষা তাদের নিছি, কাছে হ্যাঁ। ইম্পর্টেন্ট ব্যাপার। চাইল্ডহুডে চলে গেছেন কেউ, ওই সময় তো আসলে আমরা এমনি বাচ্চা থাকি, ওইটা তো আমাদের ভুলের কিছু না। আপনি লিখেন, আমি বলে দিচ্ছি আপনাকে, লিখেন আই ডিড নট স্টাডি মাই ভার্সিটি লাইফ, এভাবে লিখেন। আই আই ডিড নট স্টাডি, হ্যাঁ। আমরা একটা সত্য অন্যদের কাছে উপস্থাপন করলাম, ওনারা এই জিনিসটা রিসিভ করবে। আই ডিডেন্ট, হ্যাঁ, আই ডিডেন্ট স্টাডি, STUDY, স্টেডি না, স্টেডি অর্থ স্লো, স্টাডি STUDY, সময় পার হয়ে যাচ্ছে। আই ডিড নট স্টাডি মাই ভার্সিটি লাইফ। আই ডিড নট কমপ্লিট মাই স্টাডি। না না, কমপ্লিট লিখেছে, আপনি কমপ্লিট করেন নাই, এটা তো দেওয়া যাবে না। আপনি ভার্সিটি লাইফ কমপ্লিট করছেন, এটাই দেন, ভালো সুন্দর করেন। আই ডিড নট স্টাডি মাই ভার্সিটি লাইফ অ্যাজ ওয়েল, বা আই ডিড নট স্টাডি, ডিড নট অর্থ কি, ভার্সিটি VER। আচ্ছা, লেখেন ইউনিভার্সিটি, লেখেন UNIVER, এই যে চলে আসছে। আপনার এই টুলটা অনেক ভালো, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আই ডিড নট স্টাডি মাই ভার্সিটি লাইফ লিখেন। এখানে একটা লাগবে, হ্যাঁ, মাই ভার্সিটি লাইফ অ্যাজ ওয়েল, মাই ভার্সিটি লাইফ অ্যাজ ওয়েল। আচ্ছা, হোক না, ইউনিভার্সিটি লাইফ, এই ভার্সিটি হবে BAR হবে এই ভার্সিটির ক্ষেত্রে। ইউনিভার্সিটি লিখছেন, ওটাই থাকুক, আপনি এত কাটাকাটি করতেছেন কেন, সময় লেগে যাচ্ছে তো অনেক। হালদার ভাই, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা পুরো অনর্থক, অনর্থক মনে হচ্ছে কেন ভাই? বিকজ উই আর নট এবল টু ডু দিস জব ব্রো। বাট আপনি যদি ফার্স্ট টাইম থেকে ট্রাই না করেন, তাহলে কিভাবে আপনি নেক্সট আগাবেন? সে তো চাচ্ছে একজন ওয়েল কমিউনিকেশন স্কিল থাকতে হবে, বাট এইখানে তো অনেক মেনি প্রবলেম দেখা দিচ্ছে তো। আচ্ছা, আপনি যখন ওয়েল কমিউনিকেশন স্কিল হয়ে যাবেন, তখন তো আপনি যে সবই ইজি ভাবে হ্যান্ডেল করতে পারবেন, ব্যাপারটা এরকম না। আপনি যখন ভুল করবেন, তখনই কিন্তু নেক্সট স্টেপটা আপনার জন্য ইজি হবে। ভুল না করলে তো আপনার স্টেপটা হবে না। ডিড নট স্টাডি মাই বুঝলেন না এই ব্যাপারটা?
জি ভাই। লিখেন যেহেতু হয়ে গেছে, আর দুই একটা পয়েন্ট আছে লেখো কোনে। তবে এই ধরনের প্রপোজালের ক্ষেত্রে যত দ্রুত দেওয়া সম্ভব ওরকম দেওয়া, ওরকমই। আই ডিডন্ট স্টাডি মাই ভার্সিটি লাইফ অ্যাজ ওয়েল, মানে অ্যাজ ওয়েল মানে যেটা হচ্ছে আমি খুব ভালো করে করিনি। তারপরে কি দিব? হ্যালো ভাইয়া। কথা অ্যাজ ওয়েল এর পরে লিখেন বাট আই, এরকম লিখেন যে আমি এখন আর সময়ের প্রতি অনেক পাংচুয়াল, এরকম, হ্যাঁ, কমা দিয়ে লিখেন। বাট আই ডু সিনসিয়ার। আই ডু, এরকম দিলে কি ভালো হয়? আচ্ছা এরকম লিখেন তো, বাট আই প্লেস এ লট অফ ইম্পর্টেন্স, এটা লিখেন। বাট আই প্লেস, পি এল এ সি, একটু লিখেন, সময় চলে যাচ্ছে অনেক। পি এল এ সি, এল এ সি, বাট আই প্লেস এ লট অফ ইম্পর্টেন্স, এ লট অফ ইম্পর্টেন্স লিখেন, এ লট অফ ইম্পর্টেন্স, এ লট অফ ইম্পর্টেন্স, lot of importance, but I place a lot of importance in my career. But I place a lot of importance in my career. ঠিক আছে, but I place a lot of importance in my career দিবেন। a lot of importance, but I place a lot of importance, of হয় নাই তো, ফো হইছে, a lot of importance in my present work, দেন career বা present work। এই কি হয়েছে এখানে সাকিবের ক্ষেত্রে? জি ভাই। হ্যালো। আচ্ছা প্রেজেন্ট ওয়ার্ক। হ্যাঁ এরকমই দেন যে আপনি এখন সময়ের প্রতি অনেক গুরুত্বপূর্ণ, এরকম আছে। গিভ মি অ্যান এক্সাম্পল অফ ইউ ডু সামথিং রং, হোয়াট ইউ ডু, অনেক বেশি লিখছে। ডেসক্রাইব হাউ ইউ উড হ্যান্ডেল এ সিচুয়েশন ইফ ইউ আর রিকোয়ারমেন্ট, মানে একদম সে বাই বাই নিয়ে নিছে। আচ্ছা পরেরটা হচ্ছে কি, আপনি ডেসক্রাইব করবেন আপনি কিভাবে একটা সিচুয়েশন হ্যান্ডেল করেন, রিকোয়ার টু ফিনিশ মাল্টিপল, যখন আপনার অনেকগুলো কাজ থাকে একটা দিনে, এন্ড দেয়ার হ্যাজ নো কন্ট্রিবিউট। আচ্ছা পরেরটা হচ্ছে কি যে আপনাকে বর্ণনা করতে বলছে, ধরেন আপনাকে একদিন অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, এখন আপনার একদিনই কাজটা শেষ করতে হবে, কিন্তু আপনি আসলে কারো কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন, এরকম না? হ্যাঁ, সহযোগিতা পাচ্ছেন না, ওই সময় আপনি কিভাবে কাজটা শেষ করবেন, এটা আরো অনেক ব্যাপার স্যাপার। তারপর হচ্ছে ইফ ইউ উড হ্যাভ এ চোজ বিটুইন থ্রি স্যালারি স্ট্রাকচার, হোয়াট ইউ চুজ ফ্রম দ্য লিস্ট। দেখি কি আছে। ফিক্স স্যালারি, লো আর্নিং পটেনশিয়াল, নট বেসড অন পারফরমেন্স। ফিক্স স্যালারি, লো আর্নিং পটেনশিয়াল, নট বেসড অন পারফরমেন্স। আচ্ছা ভালো। ফিক্স স্যালারি, লো আর্নিং পটেনশিয়াল, নট বেসড অন পারফরমেন্স, একই কথা বারবার কেন? লো আর্নিং পটেনশিয়াল, নট বেসড অন পারফরমেন্স। আচ্ছা ফিক্স স্যালারি প্লাস কমিশন মাইনাস medium earning potential partially based on performance, commission only, high earning potential based purely on performance। আমরা অবশ্যই নিচেরটা দিব যদিও। আচ্ছা আমাদের যদি স্কিল কম আছে, একটা কাজ করেন, আমাদের তো স্কিল কম, আমাদের যদি ভাই বানাইছে আমরা পারবোই না,
ক্লিক করেন এখানে, সে কিন্তু যদি সিলেক্ট করে সে কিন্তু আপনাকে ভাইবা নিবে, ওই ক্ষেত্রে তো আপনি তো সমস্যা পড়ে যাবেন। আর সেকেন্ডে ক্লিক করেন। হুম। আচ্ছা, এবার এই যে প্রাইভেসিতে সিলেক্ট করেন। কিন্তু ও আসলে ওর যদি আসলে পজিশন গুলো খুব ভালো, এরকম একটা পার্মানেন্ট বায়ারের মতো মিনিমাম 6 মাস কাজ করতে পারেন। হ্যাঁ, সাবমিট দিয়ে দেন। চলেন আমরা নেক্সট আমরা ক্লাসে চলে যাই, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। দিচ্ছে না এগুলো ফুলফিল করে। আচ্ছা পরবর্তীতে এগুলো ফিল আপ করতে হবে না? আমি করে নিব। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি একটু করে নিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে থাক। ঠিক আছে, সমস্যা নেই। উম, আচ্ছা, ধরেন আমরা এসইও ক্লাস করছিলাম গত ক্লাসে, ঠিক না? তো আমাদের এখন যদি আমরা এসইও করি, সরি এসইও না, আমরা যদি মনে করেন আমরা কি করবো, আমাদের একটা সাইট দিয়ে তো আমরা কাজ শুরু করবো, ঠিক না? একটা ওয়েবসাইট দিয়ে, ওয়েবসাইট বা ব্লগার এরকম কোনো কিছুতে বা ব্লগ সাইট ক্রিয়েট করে আমরা ওইটাতে এসইও প্র্যাকটিস করবো, বা আমাদের বিজনেস রান করতে হলে তো আমরা কি করবো, একটা সাইট লাগবে আমাদের। আচ্ছা, এখন আমাদের তো অনেকেই দেখা গেছে ইনভেস্ট করার, মানে প্রথমে যে ইনভেস্ট ব্যাপারগুলো থাকে এগুলো আমাদের হয়তো অনেকের সামর্থ্য হয় না, প্লাস হচ্ছে আমরা তো কাজ না শিখে আমরা সামনে আগাইতেও পারি না। তো আমরা কি করতে হবে, আমাদের আগে আসলে কাজটা শিখতে হবে। তো এসইও প্র্যাকটিস করার জন্য হলো কি করতে হবে, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, দেন আমরা কাজ করব, দেন আমরা হয়তো মাঠে নামবো। ওকে, ডান। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা একটা ওয়েবসাইট খুঁজবো, ঠিক আছে? এখন আমরা যেভাবে হচ্ছে ফ্রি যেই সাইটগুলো আছে, আমরা ফ্রি ওয়েবসাইট খুঁজে ওইখানে কাজ করার ট্রাই করবো। আচ্ছা, ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। ধরেন ব্লগার আছে, তারপর হচ্ছে টামব্লার আছে, ওয়ার্ডপ্রেস আছে, আরো অনেক সাইট সাইট আছে যারা আসলে ফ্রি একটা ওয়েবসাইট করে আপনাকে একটা সুযোগ দিয়ে থাকে। ঠিক আমরা এরকমই একটা ওয়েবসাইটের সাথে কাজ করব যারা আসলে আমাদের এরকম সুযোগ দেয় বা কাজ করার জন্য। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ও, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। নিহাল ভাইয়া, না ভাইয়া, ওকে। আচ্ছা, আমি একটু ওই সাইটটা নিয়ে একটু আন্দাপন্ত রিসার্চ করতেছিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা একটা ওয়েবসাইট আছে কফি পোস্ট, এখান থেকে আমরা আমাদের একটা সাইট করব। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনারা আমাকে কারো একটা ইমেল নাম্বার শেয়ার করতে পারেন কেউ? জি ভাই বলে, জি দিব ভাই। হ্যাঁ দেন, ইয়েতে দেন, এই যে স্কাইপে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। স্কাইপে দেবো নাকি ভাই, এতেই দিয়ে দেবো? একটা দিলেই হয়। ওকে, আমরা কি করবো, এখানে এসে একটা রেজিস্ট্রেশন করব, তারপর একটা পাসওয়ার্ড দেব। ওকে, আন্ডারা 7 কি এগুলা? রবীন্দ্র হালদার ভাই, কি দিলেন আপনি? পাসওয়ার্ড দিছিলাম। ও, পাসওয়ার্ড লাগবে না। আপনি দেখেন, আমি আপনাকে অ্যাকাউন্ট কি ব্যাপার, এখন হয়নি এটা? আচ্ছা, আসছে। এখন দেখেন আপনার
গোবিন্দ হালদার ভাই, আপনার মেলে একটা অ্যাক্টিভেশন লিংক গেছে, একটা মেল গেছে, ওই মেলটা একটু অ্যাক্টিভ করেন, ক্লিক করেন, ওই মেলটা একটু ক্লিক করেন, তাহলে আমার এই অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, করছি। আচ্ছা, হ্যাঁ। আর আমি আপনার স্কাইপি বক্সে দিয়ে দিচ্ছি, এই এখানে যে অ্যাকাউন্টটা খুললাম এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখেন হয়েছে। অ্যাক্টিভ করছেন? হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে না তো? দেখেন আমাদের হ্যাঁ, এবার আসছে। হচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাকাউন্টটা দেখেন আমাদের এরকম আছে, যেহেতু ওই গোবিন্দ হালদার ভাই আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছে, সো আমাদের অ্যাকাউন্ট একটু দেখেন, একটু এখনই চেঞ্জ হয়ে যাবে। নেট স্লো হয়ে গেল আমার, নাকি আসলে সাইটটা স্লো হয়ে গেছে? You do have any account yet create? You do not have any account yet create now. আচ্ছা, আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট হয়েছে। আচ্ছা, এখানে আসার পর আমার একটা নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। এটা সেখানে আমাদের নেট যদি এত স্লো হয়, আপনার আমার কথা শুনতে পান? যদি আপনারা আমার কথা শুনতে পান এরকম হয়, নেট স্লো না, এই সাইটটা স্লো। আচ্ছা ঠিক আছে, সাইটটা আসলে স্লো, সে আসলে দেরি করে করে কাজ করতেছে। আচ্ছা, এখন এখানে এসে দেখেন আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আমরা আমাদের সাইটের জন্য একটা অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, আপনাদের গত লাস্ট ক্লাসের কাজ ছিল কি বলেন তো? এখন ভাই, আপনাদের গত লাস্ট ক্লাসে কি কাজ ছিল? আমরা বলছিলাম সবাই একটা ডোমেইন নেম খুঁজে বের করবেন, সুন্দর দেখে বিজনেস ক্রিয়েটিভ উপর করে, ধর আপনি যে বিজনেসটা করবেন, ধর ওই বিজনেস রিলেটেড একটা ডোমেইন নেম খুঁজে বের করবেন, এরকম একটা টাস্ক ছিল না? আপনাদের কাজ ছিল না? ভাই আমি একটা খুঁজে বের করেছি। বলেন, নাম বলেন। দারাজ লাইট। কি লাইফ? দারাজ লাইট। দারাজ লাইফ। ভাই আমি একটা কথা বলবো বলেন। ভাই, হ্যাঁ বলেন, স্পষ্ট সুন্দর করে বলেন। অর্গানিক মার্ট যশোর। এ ভাই, সবাই অর্গানিকের দিকে ঝুঁকতেছেন কেন? আর নাই, অর্গানিক নিয়ে অনেক হয়ে গেছে, আর কিছু আছে? ভাই আমি বলে এটা নিয়ে বিজনেস করি, বুঝছেন, আমার ফেসবুক পেজ আছে। ঠিক আছে, কিন্তু অর্গানিক নিয়ে সবাই বিজনেস করেন? এই যে এই আমার সকালের ব্যাচে 5 জন অর্গানিক নিয়ে কাজ করে, উনি নাকি প্রায় কত 11,000 টাকার অলরেডি সেল করে ফেলছে এই মধু টধু যা আছে। আমি তো ভাই দিতে পারছি না, মানে সাপ্লায়ার দিয়ে পারছি না, এত পরিমাণ চাহিদা, এই জন্য বন্ধ করে দিচ্ছি, বুঝছেন। কি অর্গানিকের কি সেল করে? মধু টধু সেল করে এরকম না? খেজুরের গুড়, তারপরে আপনার ঘি, তারপরে হচ্ছে মধু। মধু কত করে বিক্রি করেন? জি, মধু কত করে বিক্রি করেন? মধু ভাই হচ্ছে চাকের মধু যেটা, সেটা হচ্ছে 800 টাকা, আর চাষের মধু সেটা হচ্ছে 600 টাকা। তাও তো আপনি অনেক প্রাইসে সেল করেন। কি সাপ্লাই দিতে পারতেছেন না, কোনো বন্ধ করে দিয়েছেন নাকি? সাপ্লাই মানে হচ্ছে আপনার এত পরিমাণ মনে করেন যে আপনার ইয়ে আসছে, অর্ডার আসছে, আমি ওই পরিমাণ অর্গানিক প্রোডাক্টটা পাচ্ছি না। আমার তার কাছে কারণে নেন, আমি দিতে পারবো। মিল্টন ভাই, আপনি তো অনেক প্রাইস দিচ্ছেন, এই যে অন্যান্য ব্যাচে যারা এই সেম আর আছে, এরকম দু একজন ভাই ব্রাদার আছে, ওনারাও সেল করতেছেন। ভাই আমার কাস্টমার হচ্ছে যশোরের টপ লেভেলের, মানে ভিআইপি পার্সনরা, বুঝছেন। আমি আপনার মানে ডিসি, তারপরে এসপি, এই লেভেলের মনে করেন মানুষকে আমি সাপ্লাই দিই প্রোডাক্ট গুলো, বুঝছেন। ঠিক আছে, আপনি আপনি আমার কাছ যে থেকে কথাটা নিতে বলছেন পারেন, এটা আমি কিন্তু দিতে পারবো বিজনেস এবারে। রিলেটেড কথা না। হ্যাঁ, আপনি যদি লং টাইমে বিজনেস করেন, এটা যদি আপনার মৌসুমী ভাই, ঠিক আছে, আপনি যে কথা বলছেন মেনে নিলাম, কিন্তু আপনার যদি লং টার্মে বিজনেস করেন, আপনি যদি একটা শ্রেণী চিন্তা করেন, তাহলে তো হবে না, তাহলে তো হচ্ছে অ্যাপেল হয়ে না যাচ্ছে। না ভাই, এটা বিষয়টা এরকম যে আপনার যদি আমি কম রেটে দিই, আপনার আমাকে অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে আসতে গেলে আপনার কম রেটে পাবেন না,
গ্রাম থেকে আপনি যদি চাকের মধু নেন ভাই 600 টাকা কেজি কি ইনভেস্ট হচ্ছে। এবার আমি গ্রাম থেকে ওটা সংগ্রহ না করছি, না না আচ্ছা, নোয়াজ করছি। আমি তো পিটন ভাই বলি, আমি কথা বলি, আমি আপনাদের এলাকা সম্পর্কে কিন্তু আমি জানি না, বা আপনাদের এলাকা সম্পর্কে আমার পদচারণা নেই। আমি যাদের সাথে কথা বলছি ওনারাই বলতেছে ওরা একদম চাষের মধু নিয়ে আসতেছে, একদম রিয়েল অর্গানিক, সবাই তো এই কথাই বলতেছে। আচ্ছা বাদ দিই, আমরা ওটা বাদ দিই তাহলে, এমনি আমাদের টাইম কম, একটু দেখি ভাইয়া অর্গানিক। ঢাকায় চাকের মধু কিন্তু অনেক এক্সপেন্সিভ। ঢাকার ক্ষেত্রে ভিন্ন কথা আপু, আমি ঢাকার কথা বলিনি, আমি এইখানকার কথা বলছি। হ্যাঁ, আর আমি আমি এখানে এখানে দাম আসা দিয়ে বর্তমানে কিনি। আমার দেখা সাক্ষাৎ হয়েছে, একজন আসলে অনেক সেলও করতেছেন, একজন না দুই একজন সেল করতেছেন অনেক অনেক, তাদের সাথে তো আমি আচ্ছা, ওই, কোন ভাইয়া চাকের মধু জানি নামটা দেখি নাই। এই যে পিল্টন ভাই, সমস্যা নেই, ওনাকে নক করেন। আচ্ছা পিল্টন ভাই দেখেন, আপনি কি চাইছেন, organicmart.com এরকম, জি, এখন অর্গানিক দেখেন দশর। ও যশোর, জি যশোর ভাই, JEASHORE মানে যে শহর, জি জি, নতুন যেটা JEASHORE। জি, আর ডাবল হয়ে গেছে ভাই। আচ্ছা এখানে দেখেন লোডিং হচ্ছে, সে আর কি দেখাবে যে এই নামটা ফ্রি আছে কিনা। আর আচ্ছা এই লাস্টেই নামটা, হবে লাস্টে। আচ্ছা এই নামটা অ্যাভেলেবেল আছে তো, কিন্তু আমাদের একটা ব্যাপারটা দেখেন, আমারটা ব্যাপারটা হচ্ছে কি অনেক বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছে, RGAN, শুধু যদি অর্গানিক মার্ট পাওয়া যেত তাহলে ভালো হতো, যশোরটা বাদ দিলে। দেখেন ব্যাপারটা আসলে যে আপনার ডোমেন নেমটা হবে যে এইখান থেকে শুরু করে এই হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক বড় হয়ে যাচ্ছে। আর একটু সুন্দর নাম খুঁজে বের করেন। আচ্ছা ধরে নিলাম এটাই, সাপোজ আমি দেখাচ্ছি এখন, কিন্তু আসলে আমি কিন্তু গত ক্লাসে দেখাইছি যে আমরা যত সুন্দর এবং ইউনিক ছোট নাম নিব এরকম। হ্যাঁ আচ্ছা, আমরা দেখেন, আমরা যদি এখন পেইড ডোমেন হোস্টিং কিনতাম তাহলে আমাদের কি হতো, আমরা যদি পেইড ডোমেন হোস্টিং কিনতাম তাহলে এই নামের পিছনে আমরা .com ইউজ করতে পারতাম, কিন্তু এখানে এখন যেহেতু পেইড ডোমেন ইউজ করতে পারবো না, সেহেতু এই নামের পিছনে আমরা .com না unex.com এই ওয়ার্ডটা ইউজ করতে হবে, না হয় E0 ইউজ করতে হবে, যে এরকম। ঠিক আছে, কিসের জন্য ইউজ করতে হবে, কারণ আমাদের আসলে আমরা তো ফ্রি ইউজ করতেছি। আচ্ছা এখন যদি এরকম হইতো, ধরেন আপনি হয়তো ডোমেন কিনছেন, যেহেতু ডোমেন কিনতে কম টাকা লাগে, ডোমেন কিনছেন কিন্তু হোস্টিং আপনি কিনতে চাচ্ছেন না আপাতত, তো সেই ক্ষেত্রে কি হতো, ধরেন সেই ক্ষেত্রে আপনি এখানে কাস্টম ডোমেন দিলেই হতো। ধরেন কাস্টম ডোমেন দিলে আপনি এখানে আপনার নামটা সুন্দর করে তখন দিতে পারতেন। ঠিক আছে, এখন আমরা যেহেতু ফ্রি ডোমেন দিচ্ছি তাহলে আপাতত এটাই দিতে হবে। দেখি কাস্টম ডোমেন দিলে সে কি বলে। আচ্ছা আর কাস্টম ডোমেন কেনার জন্য, ফ্রি দেবেন। না না, কেনার জন্য না, একটু দেখে আসি namecheap.com থেকে এই ডোমেন নেমটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ এই ডোমেন নেমটাও অ্যাভেলেবেল আছে, ডোমেনটা হচ্ছে এই যে মেইনলি এটা, এই পর্যন্ত। ঠিক আছে, আমরা ফ্রি ডোমেনে আসলাম এখানে। এখন আমরা কি করলাম, এটা ক্লিক করলাম। এখন দেখেন সে আমাদের একটা সি প্যানেল দিবে। সি প্যানেলটা হচ্ছে যে প্যানেল থেকে আমরা আমাদের সাইটের সর্বাধিক সবকিছু একদম মানে গোড়া যাকে বলে, যে আমরা ওইখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবো, এরকম মানে বড় বড় ব্যাপার স্যাপার গুলা। আচ্ছা সেটা লোড নিচ্ছে, এই সাইটটা একটু স্লো হয়ে গেছে হয়তো। আমরা কিন্তু লোডিং নিয়ে করছিলাম যে আসলে আমাদের যখন আমরা এসইও কাজ করব তখন আমাদের সাইটটা লোডিং স্পিডটা ভালো থাকতে হবে। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা আমাদের এই একটা রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ইউনেক্স ম্যাক্স, এটা হচ্ছে আপনার ইউজার নেম। আমরা সি প্যানেলে ঢোকার জন্য এটা হচ্ছে ইউজার নেম। আচ্ছা এটা তো ইমেল আইডি দিলাম গোবিন্দ হালদারের, কিন্তু কাজ দিলাম পিল্টন ভাইয়ের কাছে। আচ্ছা পিল্টন ভাই, আমি এটা আপনার কাছে সবকিছু তাহলে ফরওয়ার্ড করে দিই। গোবিন্দ হালদার ভাই আপনি একটা নতুন তাহলে করে নিয়েন না, যেহেতু এটা আসলে আমরা ওনার কাছ থেকে নামটা নিচ্ছি, এটা আসলে পিল্টন ভাই গিয়ে দেওয়া উচিত। পিল্টন ভাই আপনার সাথে কি আমার স্কাইপিতে অ্যাড আছে? আচ্ছা অ্যাড নেই,
তাহলে আমি আপনার জুমের চ্যাট যে বক্সটা আছে এই বক্সে আপনার এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, জি ভাই। এই ইনফরমেশনগুলো এখানে শেয়ার করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে আসার পরে আমাদের যখন ক্রিয়েট হয়ে যাবে আমরা ম্যানেজে যাব। এখন আমরা এই জিনিসটা আমরা একটা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম দাঁড় করাবো এখানে, সরি দাঁড় করাবো না, ইনস্টল করব। দাঁড় করাবো তো পরে ঘটনা, ও এত স্লো হয়েছে কেন দেখি তো। হ্যাঁ, আমাদের কি এখন ওয়ার্ডপ্রেস শিখতে হবে তারপরে এসইও করতে হবে? হ্যাঁ, আমরা যদি ওয়ার্ডপ্রেস না পারি এসইও করবো কিভাবে? তার চেয়ে এটা ভালো হয়ে গেল না, আপনারা ওয়ার্ডপ্রেসও শিখে গেলেন। জি জি। দেখেন আমরা একটা সাইডের কতটুকু স্পিড আছে সেটা আমরা দেখে খুঁজে বের করে নিয়ে আসবো। এটাও আমাদের একটা এসইও প্ল্যাটফর্মের কাজ। কি হয়েছে, গুগল গুগল পেজ স্পিড, দেখে নে তার স্পিডের কি ঘটনা, তাহলে বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কই থেকে হইতেছে। এটা দেখি একটু বুঝতে পারবো যে প্রবলেমটা কি আমার এখান থেকে নাকি ওনার সাইডের থেকে সমস্যা। ওরে বাবারে, মাত্র 17, 60, কি অবস্থা দেখছেন ওদের সাইডের, দেখতে পাচ্ছেন আপনারা? আমরা আমরা এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আমাদের ক্লাসে আসবে, এসইও ক্লাসে। দেখেন রেড সিগন্যালে বসে আছে আর মোবাইলে অপটিমাইজ অবস্থা, কি ঘটনা ওদের? সব রেড সিগন্যাল মানে কি খুবই স্লো, 100 থেকে সে 17 পাইছে মোবাইলের স্পিডে, আর ডেস্কটপের স্পিডে সে 60 পাইছে। 60 থেকে 80 মানে 50 থেকে 90 পর্যন্ত এই সিগন্যাল, আর 90 থেকে 100 ভালো সিগন্যাল। আচ্ছা, তার অবস্থা খুবই খারাপ। জিটি দেখি বি আছে সেই গ্রেডে, পারফরমেন্স 90 ঠিক আছে, স্ট্রাকচার ট্রাকচার টাইম সব মিলে আছে, এভারেজ আছে আর কি। আচ্ছা, আমরা এখানে দেখেন আমরা ওইটাতে ক্লিক করার পরে আমরা একটা কি পাইছি, সি প্যানেল পাওয়ার কথা, এখনো ক্রিয়েটিং হইতেছে, দেখছেন? সে এখনো ক্রিয়েট হচ্ছে, এই যে সেই কখন কিন্তু দেখছি আমরা। আচ্ছা, এটা এত স্লো না, ভাই বর্ডের জন্য পুরো ফ্রি হোস্ট হইতে অনেক সময় 24 ঘন্টাও লাগে। অনেক সময় 24 ঘন্টাও লাগে। জি, আপনি এরকম ট্রিপল জিরো ওয়েব হোস্টে করেন, ওরা খুব দ্রুত দেয়। না, প্রি হোস্টটা তো অনেক ভালো। এই হোস্টটা ভালো, কিন্তু এদের এই ক্রিয়েট হতে অনেক সময় 24 ঘন্টা লেগে যায়। না, আমি তো সকালে বেঁচে দিলাম, 2-4 মিনিটই হয়ে গেছে। আচ্ছা দেখি কি হয়। আচ্ছা স্যারেরটাই যাই, স্যার কি বলছেন বলেন, নাম বলেন। ট্রিপল জিরো ওয়েব হোস্ট, এটা খুব ফাস্ট কাজ করে। 000? জি, তিনটা জিরো। ট্রিপল জিরো ওয়েব হোস্ট। ও তো আসলে বিজনেসও করে। না, তবে ওরা ফ্রি তো চলে, ফ্রি আছে। পিটন ভাই, আপনার মেল অ্যাড্রেসটা দেন। দিচ্ছি। আচ্ছা, হোস্টিংটা একটু ভালো, এর জন্য নিছিলাম। আচ্ছা, আরো আছে, ওয়ার্ডপ্রেস থেকেও দেয়। পুরো ফ্রি হোস্ট ভালো, কিন্তু এটা সময় একটু বেশি নাই ক্রিয়েট করতে। কিন্তু সেটাই, কিন্তু আপনার নেক্সট কাজ করতে হবে আমাদের হোস্টিংটা যদি হোস্টিং এ ঝামেলা হয় তখন আমাদের সাইটটাই স্লো হয়ে যাবে।
ফ্রি হোস্ট একবার Sandbox এ ক্রিয়েট দিয়ে হয়ে দিতে। গেলে আবার সময় লাগবে না। এবার তো এটা নেয়ই নেই। আচ্ছা, আমি আচ্ছা, আমরা দেখেন যেহেতু ওয়েট করে লাগতেছে, আমরা একটা ব্রেক থেকে আসি, ঠিক আছে? ব্রেক থেকে এসে দেখি কি অবস্থা। আপনার এই ভাইয়া, সাইডে আমি দেখেন চ্যাট বক্সে ভাইয়া, হুম। আমি চ্যাট বক্সে অনেকগুলো দিয়ে দিছি লিংক, এগুলো সব ফ্রি সাইট ইয়ে করে। না, আমরা অনেক সাইড থেকে নিব না স্যার, এখানে অনেক ঝামেলা আছে। আপনি অন্যান্য ধরেন সিকিউর সাইট থেকে যখন না নেন, তখন দেখা যাচ্ছে আপনার সাইডে ঝামেলা আছে। তারপরে যে যারা করে এখানে এখানে অনেক কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, বুঝছেন? সাপোজ আমাদেরকে ফ্রি দিয়ে আমাদের কাছ থেকে তথ্য হাতে নেয়, হ্যাঁ, সে তো এরকম অনেক আছে। ফ্রি দিলে তারা তো একটা ব্যবসা করবে। ফ্রি দিবে, দেখা যাচ্ছে ফ্রি দিবে ঠিকই, কিন্তু আমাদের অ্যাক্সেসে নিয়ে এসে সে আসলে একটু হ্যাকিং ঝামেলা এসে সে আমাদের তথ্য হাতে নেয়, এরকম অনেক আছে। সো আমরা আসলে এরকম সাইটের তো অভাব নেই। ধরেন আমি যদি এখানেই সার্চ করি গুগলে, সবকিছু তো আমাদের গুগল মামা, ঠিক না? এই গুগল মামার কাছে যদি একটু সার্চ করি, দেখেন সে আসলে অনেক ইনফরমেশন দিবে। আরো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট দেখেন অভাব নেই। এই যে সাইট হোস্টিং গিয়ার, ওয়েবসাইট বিল্ডার, অভাব নেই। আপনি কত চাইবেন? তা আমি সেখান থেকে আপনাদের যে আমি কিন্তু আপনাদের 4টা থিম নিয়ে আলোচনা করছি, সব আপনাদের এত ইনফরমেশন দেয় না। সেটা হচ্ছে ব্লগার, টাম্বলার, ওয়ার্ডপ্রেস। এইগুলো আপনার সিকিউর, আপনাদের সিকিউরের ব্যাপার থাকতে হবে। হয়তো আপনার ব্যাপারটা হয়তো সিকিউর নাও হতে পারে, বাট ধরেন হয়তো আপনার প্র্যাকটিসের জন্য করলেন, বাট অনেকগুলো ব্যাপার। ব্লগারে হয়তো দ্রুত হয়ে যেতে ভাই। হ্যাঁ, ব্লগারে হ্যাঁ, ব্লগার ব্লগার অনেক ফাস্ট। অনেক আমি তো ব্লগার ব্লগার অনেক আপনাদেরকে দেখাবো, কথা বলি, ব্লগার আপনাদেরকে দেখাবো, কিন্তু ব্লগারে তো আমরা এসইও কে বেশি প্র্যাকটিস করতে পারবো না। ব্লগার, তারপরে ওয়ার্ডপ্রেস তো নিজেই সে ফ্রি দেয়, ওয়ার্ডপ্রেস নিজেও ফ্রি দেয়, ঠিক আছে? ব্লগার তো আমরা দেখাবো, টাম্বলার আছে, অনেক কিছু আছে। তো আমরা আসলে অনেক সাইট নিয়েই, যেগুলো বেশি ফ্রি আছে এগুলো থেকে আমরা এতই করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু 4টা বেজে গেছে, আমরা একটা ব্রেকও যাচ্ছি, ঠিক আছে? ব্রেক থেকে এসে দেখি কি হয়। যদি এটা আরো সময় লাগে, আমরা তো 2টা নিয়ে কাজ করবো, একটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করবো, আরেকটা হচ্ছে ব্লগ পোস্ট নিয়ে কাজ করবো। সো ব্লগ পোস্টের ক্ষেত্রে আমরা ব্লগারটাকে দেখাবো, ঠিক আছে? আমরা একটা ব্রেকে যাচ্ছি 25 মিনিটের, দেখি কি হয়। আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা। যদি ঠিক না হয় তাহলে আমরা আগে ব্লগিংটা দেখাবো। আমি চাচ্ছিলাম আপনাদেরকে আগে ওয়েবসাইটটা দেখাবো, যদি ওয়েবসাইটটা আগে না দেখাতে পারি তাহলে আগে আপনাদেরকে ব্লগিংটা দেখাবো, ঠিক আছে? আর স্যার অনেকগুলো সাইট আছে, কিন্তু অনেকগুলো সাইট আসলে নিতে পারতেছি না, মানে সিকিউর একটা ব্যাপার স্যাপার থাকে। ঠিক আছে, আমরা একটা ব্রেক থেকে আসতেছি। হ্যাঁ, প্রতিষ্ঠান ভাবে ছিল, মানে মাথা ঘুরাতো, কি যে শিখতাম কি হয়েছে না, মানে খুব খাপ খেলাতে পারতাম না। তো যাই হোক, কোন এক মেন্টর যখন করলো যে আসলে আমাকে সেটআপটা দিছে কিভাবে, বা আমি সেটআপটা হয়েছি কিভাবে, যে আমি আইটি সেক্টরে কাজ করব বা ধীরে ধীরে আসবো, ঠিক আছে, কিন্তু আর্নিংটাকে আগে দেখবো না। মানে প্রথম 3 মাস বা 4 মাস নিজেকে আর্ন করতে পারবো, বা ওই সময় তো ফার্স্ট ডলার হিসাবটা, যে আমি লাইফে কখনো ডলার আর্ন করিনি। জবের স্যালারি পাইছি, কিন্তু ডলারে তো কোনো কিছু পাইনি। যে ডলারের ব্যাপারটা তখনই প্রথম স্পর্শ অনুভব করবো, তখন 4-5 মাস পরে এইভাবে আগে মাইন্ড সেট আপ করে নিয়েছি। দেন কি করছি, দেন কাজ করে গেছি, যে না কাজ করে যাব। ফার্স্টের ব্যাপারটা ছিল এরকম যে কাজ করব, আর্নিং না। তবে আপনার যখন ব্যাপারটা এরকম থাকে, তখন কি করবেন, আপনি টেনশনে থাকবেন যে না ঠিক আছে কাজ করি গেল এক। সেকেন্ড হচ্ছে আপনার যে কথাটা বললেন যে এই রিভিউর ব্যাপারটা, পেইড রিভিউর যে ব্যাপারটা, আমরা এই পেইড রিভিউর যে গেমগুলো, এই গেমগুলো আমরাও খেলছি, কিন্তু কখন লাস্টে এসে, মানে লাস্টে না, যখন বুঝতে পারছি যে না ফাইবারে বায়ার এইভাবে হ্যান্ডেল করতে হয়, বায়ারের সাথে এই মেসেজ করতে হয়, এইভাবে কাজটা দিতে হয়, এগুলো ফার্স্টে শিখছি। আই মিন $50, $100 বা $200 কাজটা শিখতে পারছি। এরপরে আমরা এই যে পেইড রিভিউ একজনকে দিয়ে রিভিউ, তখন আমরা এইগুলোতে গেছি। কারণ এটা তো একটা ইনভেস্টের ব্যাপার। আপনার আর্নই আসলো না, আপনি বারবার ইনভেস্ট করবেন, এটা তো আসলে আমাদের ওই সময় ব্যাপারটা আরো অন্যরকম ছিল। এখন তো আমরা দেখি আশেপাশে অনেকে আর্ন করে, একটা সাহস আছে। বাট ওই সময় তো খুব কম দেখতাম যে আসলে আর্ন করে বা করতে পারতেছে, খালি শুনতাম যে বহির্বিশ্বে আর্ন হইতেছে,
মানুষ আর্ন করে, বাট আমরা তো যারা বাঙালি ছিলাম আমাদের তো বিশ্বাস নিজের চোখে না দেখলে আমরা আসলে বোঝা অসম্ভব ছিল যে আসলে হয় কিনা। তো এই জন্য আমরা একটু টাইম নিছি। তবে টাইম নেওয়ার আগে অবশ্যই আমরা পরিশ্রম করছি। যেমন আমি তো জব করতাম, তো জবের পাশাপাশিও পার ডে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় রাখতাম। রাত্রে 3টা বাজে সময় রাখতে হবে, 2 ঘন্টা কাজ করব, এটা করবই, এই 2 ঘন্টা অন্য কোথাও মনোযোগ দিব না, এই 2 ঘন্টা কাজ করবো, এরকম ছিল না। এই 2 ঘন্টা সময় রাখছি, এই 2 ঘন্টা সময় নিয়ে কাজ করব। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি। আমি তো 8-10 ঘন্টা কাজ করি। আপনি সাকসেস দ্রুত পাবেন আরো। তবে ব্যাপারটা কিন্তু এরকম না যে সাকসেস বলতে কালকেই অর্ডার পেলেন এটাই সাকসেস মনে করতেছেন, না না, এটা কিন্তু সেটা মনে তো করেন না ভাই। না, সেটা আমি মনে করি না। আমি তো এখন আপনার ভাবতেছি যে 3 থেকে 6 মাস এখানে জাস্ট এরকম এরকম যদি যাবে। টেন্ডেন্সি দিতে পারেন তাহলে ওকে ডান, সম্ভব। গোবিন্দ হালদার ভাই, আপনার কাছে একটা পাসওয়ার্ড রিসার্চ যাবে, দেখুন তো পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বারবার। গোবিন্দ হালদার ভাই আছেন আপনি? জি, কোনটা বলেন। আপনার কাছে একটা রিসেট পাসওয়ার্ড নামে একটা লিংক যাবে, ওই লিংকটাতে ক্লিক করেন বা ওই লিংকটা, আচ্ছা ওই আপনি তো আমার এই পাসওয়ার্ড আইডি দিয়ে দিচ্ছেন। আচ্ছা আমি ঢুকি না আপনার হ্যাঁ আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি এখন। আইডিতে ঢুকলে তো সমস্যা নাই, সমস্যা আছে হালদার ভাই? না না না, হ্যাঁ ভাই বলেন কি পরামর্শ চাচ্ছেন, দেখি চেষ্টা করি দেওয়ার জন্য। এই যে B2B লিড জেনারেশন কে একটা পাবলিশ করেছে, এটার কাজ আমি এখনো শিখছি, মানে পরিপূর্ণভাবে এক্সপার্ট না, কিন্তু ডাটা এন্ট্রি একটা গিগ পাবলিশ করেছে আপনার কথায়। এরপরে কি আর কোনো গিগ পাবলিশ করবো? এই রিলেটেড যদি পারেন আপনি করেন, মানে যে আপনি এই রিলেটেড এখনো একটা কাজও মনে করেন যে পুরোপুরি ভাবে কমপ্লিটলি এক্সপার্ট না আমি। এক্সপার্ট তাহলে একটা আগে এক্সপার্ট হন, তারপরে আরেকটায় শিফট করেন। ওইভাবে করলে তো ধরতে পারছেন না এটা কাজ আসবে কিনা না একটু ধৈর্য ধরতে হবে। আমি বলি কে ভাই কথা বলতেছেন কি, ধরেন রাশেদ ভাই, হ্যাঁ ধরেন আমি যদি আমাকে বলি, ধরেন মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেসে কি আর্ন হচ্ছে না? এই যে আমরা তো লিড জেনারেশন এত সহজ কাজ, এই কাজেই দেখলাম মানুষ এই যে বিট করতেছে প্রায় 1 লাখের উপরে, এই যে যারা টপে আছে বাংলাদেশি ভাই বোনেরা যারা টপে আছে। তো এখন দেখেন কিন্তু এখানে তো অনেক আর্ন হইতেছে, প্লাস অনেক কিছু হইতেছে এটা সেটা। তো তারপরেও তো দেখা গেছে ধরেন মার্কেট প্লেসে যে ব্যাপারগুলো, আপওয়ার্কের যে ব্যাপারগুলো, সেটা ছেড়ে অন্য জায়গায় গেছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি আর কি, আপনাকে বলতে চাচ্ছি না আমি অনেক আর্ন করি, ব্যাপারটা এরকম না। মানে মার্কেট প্লেস ছাড়ছি কেন একটু শোনেন। আমি আসলে লোড আর নিতে পারতেছিলাম না, মার্কেট প্লেসের লোডটা অনেক, মানে আপনি পাগল হয়ে যাওয়ার মতো, মানে কাজ করতে করতে পাগল হয়ে যাওয়া লাগে এরকম। অনেকে তো থার্ড পার্টির মাধ্যমে কাজ করে, লোড না নিতে পারার কারণে মার্কেট প্লেসটা কিন্তু নাইস। মানে আপনি যতদিন কাজ করতে পারবেন তো, মানে এটা তো এরকম যে আপনি যতদিন কাজ করতে পারবেন ততদিন ইনকামটা আর্নটা ভালো হয়। সো এখন এই এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে গেছি, আরেক জায়গা থেকে আরেক জায়গায় গেছি যে না এখানে একটু মোটামুটি স্ট্রং হয়েছে। আপনি যেটা বলছেন ফার্স্ট, আমি যে আপওয়ার্কে কাজটা পাইছিলাম, আমি প্রথম আপওয়ার্কে কাজ পাইছি $2000, কিন্তু বিশ্বাস করেন ভাই আমি ওই সময় এত এক্সপার্ট ছিলাম না। আমাকে যদি ওই কাজটা এখন দিত, হ্যাঁ আমি এটা হয়তো 10 দিন 15 দিনের কাজটা উড়ে ফেলতাম। $2000 কাজ মানে $1700 তো পাইতাম আপনার এই ফাইবার আপওয়ার্কে $300 কমিশন দেওয়ার পরে। $1700 আমি 15 দিনেই আর্ন করতে পারতাম এখন। তো ওই সময় কি হয়েছে, ওই সময় আমি থার্ড পার্টির মাধ্যমে কাজ করাইছি, এরকম আমার টিম ছিল। ধরেন টিম ছিল বলতে আমি তো একটা ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তো ওইখানে সবাই দিছি, আমার যে মেন্টর ছিল টিচারদের দিছি, এভাবে সবাই দিয়ে দিয়ে হয়তো আমি $200-300 পাইছিলাম। আরে ওইটাই আমি খুব হ্যাপি ছিলাম। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বলতেছিলাম যে ওই সময় আসলে কাজ পাইতাম না, কিন্তু কাজ পেয়ে গেছিলাম। তো ব্যাপারটা আপনার অ্যাটলিস্ট ওই বাইরকে তো আমার কথা বলতেছে, কমিউনিকেশন করতেছে, এই স্কিলটা যেন আপনার থাকে। আমি বুঝতে পারছি, এই স্কিলটা যেন আপনার থাকে যে অ্যাটলিস্ট ওর সাথে তো আপনি কাজটা তো বুঝেন, না পারেন সমস্যা নেই, কাজটা বুঝেন তো ওকে ডান। এখন আপনি ছেড়ে দেন, অন্যরা দিয়ে কাজ করান, আপনার প্রফিটের কথা ছেড়ে দেন না ভাই।
আপনি ওই বায়ার যখন কাজটা সন্তুষ্ট হবে আপনাকে তো একটা রিভিউ দিব সে, এই রিভিউটা কিন্তু অনেক। আপনি ধরেন এখন কাজ পাচ্ছেন না, একটা কাজ পান, ওই একজন বায়ার রিভিউ দেখবেন, ওই রিভিউ পাওয়ার পর আপনি আরেকটা কাজ পাবেন। আচ্ছা এখানে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে হালদার ভাই, গোবিন্দ হালদার ভাই, পাসওয়ার্ড ভুল দেখাইতেছে কেন দেখেন তো। এই যে আপনার যে জিমেল আইডিটা, এটা কি ঠিক আছে? ওটাতে ওটা না, লাস্টে ডলার সাইনটা কেটে দেন। দেন এবার, জাস্ট এ মিনিট। ঠিক আছে, এটা 14 কি? হ্যাঁ যান, এবার এবার হবে। ইয়েস দিছেন? হ্যাঁ দিয়ে দিয়েছি। আবার কি সেফটি মেইনটেইন করেন? কি হলো, মানে বের করে দিল কেন? আবার দেন তো। কই জানিয়ে দিছিলেন আপনি আমারে? আপনার চ্যাটে দিয়েছিলাম তো, স্কাইপি চ্যাটে। তবে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে ধৈর্য ব্যাপারটা থাকতে হবে। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি, এই কাজটা কি জানেন, এই কাজটা হচ্ছে কি, ধরেন আপনি এক জায়গায় জব হয়েছেন, সাপোজ আশিক ভাই না আপনার নাম, নামই আবার বলে গেছি, রাশেদুল ভাই। রাশেদুল ভাই, ধরেন আপনি একটা জব পাইছেন কোথাও, ওই জব প্রতিষ্ঠান আপনাকে শুরুতে 10,000 টাকা স্যালারি দিচ্ছে। পাইছেন? এখন আপনার কথা হচ্ছে, ওরা আপনাকে 6 দিন জব করাবে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আই মিন 8 ঘন্টা, মাঝখানে একটা ব্রেক পাবেন। আচ্ছা আপনি কি জবটা করবেন না? জি ভাই করবো। আপনি এই জবটা করবেন। আচ্ছা এই জবটা করার সময় আপনি ওইখানে যে সময় দিচ্ছে, ওরা বলতেছে 8 ঘন্টা জব, 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ব্রেক, তাহলে আপনার 7 ঘন্টা জব, চাকরি করতে পারবেন 7 ঘন্টা। হয়তো চা খাওয়া, ফোনে কথা বলা, তারপর একটু গল্প সল্প করা, মাঝখানে একটু ব্রেক নেওয়া, এটাও ধরলাম আরো 1 ঘন্টা, 2 ঘন্টা গেল, 8 ঘন্টা থেকে 2 ঘন্টা গেল, থাকলো কত, 6 ঘন্টা। আচ্ছা আপনি তো এটা মানেন আপনাকে ওই 6 ঘন্টা মনোযোগ সহকারে কাজটা করতে হবে, এটা মানেন না? জি ভাই। আচ্ছা আপনি কিন্তু ওই 6 ঘন্টা মনোযোগ সহকারে কাজটা করবেন, কারণ আপনার ওই সময় বস আছে, আপনার টিম লিডার আছে, আপনাকে অনেকেই আছে, যে আপনি প্রেশার ক্রিয়েট হোক আর আপনি নিজে প্রেশার ক্রিয়েট হোক, আপনি চিন্তা করে মান্থ শেষে একটা স্যালারি পাবেন। এখন এই স্যালারির জন্য হোক আর যে কারণে হোক, আপনি যেহেতু জব করতেছেন, আপনাকে 6 ঘন্টা বাধ্যতামূলক আপনাকে কাজে মনোযোগ দিয়ে কাজ করতেই হবে। সেটা ল্যাপটপে হোক, সেটা ধরেন যেটাই হোক, আপনার যেই কাজটাই হোক, আপনাকে কিন্তু সার্ভিসটা দিতে হবে। কিন্তু আপনাকে যদি এখন আমি আপনাকে বলি যে ভাই আইটি এইখানে দেন, এটা আপনার কাজ, নিজের কাজ, বিশেষ করে ধরেন এই আইটি সেক্টরে এটা তো ল্যাপটপ নিয়ে বসতে হয়, কাজ নিয়ে বসতে হয়। এখানে দেখেন আপনি 6 ঘন্টা টানা কাজ করতে পারবেন না। আপনি যাবেন ফেসবুক টিপতে, আপনি যাবেন ইউটিউব শুনতে, আপনি এই করবেন সেই করবেন, এরকমই কিন্তু আমরা করি। আমি নিজেও এই যে আমি ফেসবুকের নোটিফিকেশন কেন অফ করে রাখি জানেন? আমারও মাঝে মাঝে বুঝতে ধরে, দেখা গেছে ফেসবুকে ঢুকলে 1 ঘন্টা 1.5 ঘন্টা যায় না। তো এর জন্য এইসব নোটিফিকেশন সব অফ করে রাখা। আমার ইউটিউবের সাধারণ স্পিড কত জানেন? আমি সাধারণ 1.7 থেকে 2 দিয়ে রাখি। ধরেন ইউটিউবে যদি যেতে হয়, আমি যেন দ্রুত দেখতে পারি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আসলে আমরা আমাদেরকে সাজেশন করে, আমরা আমাদেরকে অ্যাডভাইস করে বেশি দূর কাজ করতে পারি না, খুব কম। মানে নিজেকে নিজে শাসন করে কাজ করাটা খুব কঠিন, টাফ। তবে আপনি যদি নিজেকে নিজে শাসন করে নিজে কাজগুলো করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সফল বেশি হয়ে যায়। আমি মনে হয় বুঝতে পারছি যেটা বলতে চাচ্ছিলাম। জি ভাই। দেখেন তো পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা হালদার ভাই? ঠিক থাকে তো কথা? হ্যাঁ আছে। আচ্ছা এখন দেখেন, এই 14 টিপতে বলতেছে না, নোটিফিকেশন অন Redmi 7 ট্যাপ ইয়েস অথবা নোটিফিকেশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই যে এখন নিছে, ওই সময় নেয় নাই, দেখছেন আমি কিছুই করি নাই, সে এখন নিছে। সবখানে অ্যালার্ট সিস্টেম চালু করে রাখা আছে তো ওই জন্য।
চলে আসছে। আপনাদের ব্লকারটা দেখাইতে দেখেন। চলে আসছে দেখেন, এই যে আমাদের কন্ট্রোল প্যানেল চলে আসছে। আমরা এখন কি করব, আমরা একটা ওয়ার্ডপ্রেস এই সিএমএস প্ল্যাটফর্ম ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসকে আমরা সিএমএস বলে থাকি। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এটা আবার কি আসলো? আচ্ছা 5 সেকেন্ড সময় চাইছে। ওকে, চলে আসলো। ওয়ার্ডপ্রেস দিয়ে সাধারণত দেখা যাচ্ছে আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে না পারি, সমস্যা নেই, আমরা খুব ইজিলি কাজ করতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা একটা ফেসবুকের মতো। ধরেন আপনি ফেসবুকে অনেক কিছু যেরকম সাজান, এরকমই, জাস্ট হয়তো একটু ঘাটাঘাটি করতে হবে। আমরা এখানে এসে এই প্যানেলে এসে ভিস্তা প্যানেল, এই প্যানেলে এসে সফটক্লাস নামে অ্যাপ ইনস্টলার আছে, দেখছেন? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে সিএমএস। সবচেয়ে জনপ্রিয় ছিল ওয়ার্ডপ্রেস, এখনো আছে জুমলা, তারপর হচ্ছে ডলফিন আছে, ওপেন কার্ড আছে, এগুলো মোটামুটি জনপ্রিয়। আর অনেকগুলো নতুন প্ল্যাটফর্ম আছে, 1 2 3 4 3 4 12টা। আগে এতগুলো ছিল না, 6টা মতো ছিল। আচ্ছা, আমরা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। দেখেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় অর্গানিক মার্ট যশোর চলে আসছে অলরেডি। আমরা কি করতাম, ধরেন আমাদের এই যে এই ব্যাপারটা দেখেন, প্রোটোকলের ব্যাপারটা, এটা হচ্ছে লেখা আছে, যদি ইফ ইউর সাইট হ্যাজ এসএসএল সার্টিফিকেট দেন প্লিজ চুজ দা HTTPS প্রোটোকল। এর মানে হচ্ছে আপনার যদি এসএসএল সার্টিফিকেটটা থাকে তাহলে আপনি এই প্রোটোকলটা নিতে পারেন, কিন্তু আমাদের তো এসএসএল সার্টিফিকেট নাই, ঠিক না? আমরা আসলে এই যদি এসএসএল থাকতো তাহলে আমরা কি করতাম, এই যে HTTPS নিতাম বা WPS নিতাম, এরকম, ঠিক আছে? আমাদের যেহেতু নাই, যেটা বিল্ট ইন আছে বা ডিফল্ট ভাবে আছে, আমরা সেটাই থাকলো। আচ্ছা, আমাদের ব্লগ নেমটা কি? আমাদের ব্লগ নেমটা হচ্ছে, এখানে আমরা ব্লগ নেম দিব অর্গানিক মার্ট যশোর, না অর্গানিক মার্ট JSOR, না JSHORE, ঠিক আছে? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। পাওয়া যাবে না, সাবধানে মানে মাথায় রাখবেন, ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, এখানে হচ্ছে আমাদের মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এখানে আমাদের একটু ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা আমরা কেমন লিখবো? ধরেন আমরা অর্গানিক মার্ট যশোর, না অর্গানিক মার্ট নামে যদি আমরা একটু সার্চ করি, দেখি কে কি লিখছে। অর্গানিক মার্কেট যদি আমরা সার্চ দিই তখন কি আসছে? অর্গানিক কটন মার্ক। আচ্ছা, অর্গানিক কটন মার্ক। এই যে মানে আমাদের এই ডেসক্রিপশনটা কতটুকু ইম্পর্টেন্ট বা কেন ইম্পর্টেন্ট, এই দেখেন আমরা এই যে এখানে এখানে একটা লিখ আছে, দেখছেন? উই সেল দ্য বেস্ট লাক্সারিয়াস এন্ড প্রিমিয়াম 100% সার্টিফাইড অর্গানিক কটন প্রোডাক্টস ফর বেবি কিচেন হোম বাই অনলাইন নাও। এর মানে কি দেখেন, আমরা এই একটা সাইটে ঢোকার আগে এই ডেসক্রিপশনটা পড়ে আমরা বুঝতে পারতেছি ওর সাইটে ঢুকলে কি পাবো, বুঝতে পারছেন আপনারা? তারপরে দেখেন www.organichealthmart.com, organic is the best place, organic life is the best place to go for all organic needs। এটা এখানে বলতেছে যে আসলে অর্গানিক
এই সাইটটা অনেক বেস্ট একটা প্লেস যেখানে তুমি অর্গানিক আইটেম গুলা পাবা। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আরো একটা বিবেচ্য বিষয় হচ্ছে আমরা এত সুন্দর করে একটা লিখবো, ডেসক্রিপশন লিখবো, প্লাস আমাদের কিছু কিওয়ার্ডও আমরা অ্যাড করবো এখানে। কেমন কিওয়ার্ড অ্যাড করবো দেখেন, আমরা কিন্তু হয়তো এখানে সরাসরি এসইও করতেছি না, কিন্তু আমরা এখানে দেখেন যে আমরা হয়তো এখানে সরাসরি এসইও এখনো শুরু করিনি, বাট আমরা কিন্তু বলছি যে আমাদের এসইও আদ্যপ্রান্ত। তো আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের এসইওটাকে মাথায় রাখতে হবে, কারণ আমাদের তো মাথায় আছে কি যে আমাদের সাইট করি বা ব্লগ করি, এটা আমাদের র্যাঙ্কিং আসতে হবে। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে এই অর্গানিক মার্ট নামে যদি আমরা একটু সার্চ করি, এখানে কি কি আসলে কিওয়ার্ড আছে যেটা আসলে অ্যাড করা যায়। ঠিক আছে, ধরেন অর্গানিক মার্টটা এই বাংলাদেশের সার্চ বলে আমি এখনো খুব বেশি একটা হয় না। যদি আমরা একটু চেঞ্জ করে ধরেন ইউকে দিই, ইউকে এই জিনিসটা খুব জনপ্রিয় একটা ব্যাপার স্যাপার। দেখছেন ৭৪,০০০ বার এটা সার্চ ভলিউম আছে। সো এটা একটা হিউজ একটা ব্যাপার স্যাপার। সো আমরা এখানে একটু সার্চ করে দেখবো, ধরুন এই যে কিছু কিওয়ার্ড আছে, অর্গানিক সিনোনিমস, অর্গানিক ভেজিটেবলস, অর্গানিক ফার্মিং, অর্গানিক ডট 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 এভরিথিং, এরকম একটা কমন কিওয়ার্ড যেটা আসলে সার্চ ভলিউম আছে। এরকম একটা কিওয়ার্ড আমরা কি করব, আমাদের এই ডেসক্রিপশনে ইন করে দেব। কেন ইন করে দেব? যেন এটা সার্চের ক্ষেত্রে আমাদের একটু বেনিফিট হয়। যেমন দেখেন, আমরা যখন প্রিভিয়াসে ছিলাম, এই যে এই ভদ্র জনেরা দেখেন কি করছে, ভদ্র সাহেবরা, এই যে বাই অনলাইন নাও, এই যে বাই অনলাইন, এটা একটা কিওয়ার্ড। দেখেন এই কিওয়ার্ডটা সেখানে অ্যাড করে দিছে। আমি যদি বাই অনলাইন দিই, দেখছেন ২৪০০ বার এইটা কিওয়ার্ডটা লিখে সার্চ হয়। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো? আমরা কিন্তু এসইও এখান থেকে ইন করানোর ট্রাই করব। তারপর দেখেন সে আরো কি করছে, বেস্ট লাক্সারিয়াস এন্ড প্রিমিয়াম 100% সার্টিফাইড অর্গানিক কটন প্রোডাক্ট, এই যে দেখেন এটা আরেকটা কি, বা ফর ইউর বেবি যদি দেই, এটা লং টেল কিওয়ার্ড। আমরা বলছিলাম না যে লং টেল কিওয়ার্ড, এই যে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। সার্টিফাইড অর্গানিক কটন বলি, সার্চ ভলিউম নেই, কিন্তু কটন বেবি ক্লথ। আচ্ছা ঠিক আছে, যদি প্রোডাক্ট মতো নিয়ে আসি, আচ্ছা মোটামুটি হ্যাঁ, সার্চ ভলিউম খুব স্ট্রং না, কিন্তু সার্চ ভলিউম আছে। এখানে জিরো মানে অনেক সময় যে জিরো তা না, এই জিরোটা মানে যদি আমরা যদি এখানে দেখি যদি গুগলে এই সার্চ অপশনে মোটামুটি এই লেখাটা পাই, তাহলে বুঝে নেবো যে এটা সার্চ ভলিউম 20-30 হলেও আছে। সো আমরা কি করব, সার্টিফাইড অর্গানিক কটন প্রোডাক্ট, আচ্ছা এই যে কটন ফেব্রিক, কটন প্রোডাক্ট বলতে ফেব্রিক বলতে কাছাকাছি বোঝাচ্ছে সে। ওকে ডান, সার্চ ভলিউম মোটামুটি আছে। তো আমরা কি করব, এই ডেসক্রিপশনে আমরা আমাদের কিছুটা কিওয়ার্ড অ্যাড করে দেব। আচ্ছা এখন আমরা কিওয়ার্ড দিতে পারি না, আপনি কি সেল করবেন, এই যে ভাইয়ের নাম কি, পিল্টন ভাই, পিল্টন ভাই আপনি কি সেল করবেন? ভাই মধু জাতীয় মনে হয়। শুধু মধু? একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, আমরা তো অনেক কিছু চিন্তা করি, শুধু মধু সেল করলে হয়? আচ্ছা পিল্টন ভাই নেই তো আর এখানে। পিল্টন ভাই নাই, দেখছেন কাছে কত অমনোযোগী। ফিল্টার ভাই মানে আপনাদের এই ক্লাসে করতে চলে গেছে। সে তো অর্গানিক প্রোডাক্টের নাম দিয়ে দেওয়া যায়। বলছিল ঘি, বলছিল মধু, বলছিল তারপর হচ্ছে আপনার খেজুর, গুড়, তারপরে যে গুড়, এই যে এই জাতীয় কিছু। হ্যাঁ এইগুলা online organic mart is a online platform from here platform বানানো books
প্ল্যাটফর্ম FORM হ্যাঁ, FORM. Learn is an online platform. Here you get All organic product like কিছু জিনিস দিয়ে দিতে হবে। fresh, where you get all 100% fresh food. Anyway, honey, ghee, honey ghee আরেকটা জানি কি গুড় পাটালি গুড় না হানি ঘি ইটিসি গুড়ের ইংলিশ কে জানি না Date cake. it is a date cake, right? আচ্ছা, organic mart is an online platform. Here you get all 100% food, honey, ghee. যেন আর দুই একটা দিলেন, আমরা একটু কিওয়ার্ড ঢোকানো ট্রাই করি। অনলাইন প্ল্যাটফর্ম যদি একটা কিওয়ার্ড দেখি তো অনলাইন প্ল্যাটফর্মটা কেমন কিওয়ার্ড? অনলাইন হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম চিন্তা করছেন 590 সার্চ ভলিউম আছে। ঠিক আছে, আমরা একটা কিওয়ার্ড ঢুকাইছি, দেখি আর কি ঢুকানো যায়। Here you get 100% fresh food. FRESH fresh, FESH fresh fruit. সার্চ ভলিউম নাই না, সমস্যা যদি ফ্রেশ ফুড 8100। ঠিক আছে, মোটামুটি স্যার আছে, আমাদের কিছু কিওয়ার্ড আছে। আচ্ছা, আমি হয়তো এখানে অনেক সাইট নিয়ে কাজ টাজ করি দেখে আমি ইজিলি কিছু কিওয়ার্ড জানি বা আমি বুঝতে পারি কি কি কিওয়ার্ড। আপনারা কি করবেন, আপনারা কিন্তু একটু কিওয়ার্ডটা রিসার্চ করে নেবেন। ঠিক আছে, যে আসলে কি কি কিওয়ার্ড দেওয়া যায়, মানে এমন কি ওয়ার্ড দেওয়া যায় যে ওয়ার্ড গুলো আসলে কিওয়ার্ড হিসেবে থাকবে। ধরেন এই যে এখানে দেখেন অর্গানিক, তারপর হচ্ছে ফ্রেশ ফুড, তারপর হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, এইসব কিছু একটা প্ল্যাটফর্ম, এইগুলা একটা কিওয়ার্ড যেগুলো আসলে অনলাইন অনেকবার সার্চ হয়। ধরেন আপনি যখন কাজ করবেন তখন কি হবে, আপনার এই কিওয়ার্ডে আপনি গুগল আপনার সাইটটাও দেখা যাচ্ছে সামনে নিয়ে আসবেন। এখানে একটু র্যাঙ্কিং একটু আমাদের ইফেক্ট করবে। আচ্ছা, এখানে আরেকটু লাইন দিবেন, টাকা আছে বেশি ছোট হয়ে গেছে। where you get all 100% fresh food. আচ্ছা, আরেকটু কিছু ঢুকে আমরা না, অর্গানিক কি কি প্রোডাক্ট আছে বলেন তো, আর কি কি প্রোডাক্ট আছে যেটা অর্গানিক হতে পারে? ফ্রুটস আছে অর্গানিক, ভেজিটেবল আছে, ফিশ এন্ড মিট আছে। আমরা একটা কিওয়ার্ড নিয়ে নিই, দাঁড়ান। কেউ কি ক্লাস করাচ্ছে আমার সাথে? রাহুল ভাই, আপনি কি ক্লাস করাতেছেন কোথাও? না, আমি তো আপনার কথার উত্তরই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের নাম্বার বলতেছে কে জানো? ও, পাশে কথা হচ্ছে এই কারণে, পাশের রুমে অফিসে আছি তো এই কারণে আর কি। কথা আসছে রাহুল দেব সুর দাদার ওখান থেকে। আচ্ছা, আমরা বলি আমরা ডেসক্রিপশনটা কিন্তু অবশ্যই এমন একটা ডেসক্রিপশনটা দিব যে ডেসক্রিপশনটা হচ্ছে আমরা ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, প্লাস এমন কিছু ওয়ার্ড দিব যেটা হচ্ছে আমাদের এই ইয়ের সাথে যায়। আমরা আবার কিওয়ার্ড ঢুকাইতে যে এমন ভাবে কিওয়ার্ড ঢুকাবো না যে অযাচিত হয়ে যায়, যে কিওয়ার্ড ঢুকতে যাচ্ছে না আমরা জোর করে কিওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম যেন না হয়। আচ্ছা, এখন আসলে এই অ্যাকাউন্টের ব্যাপারে অ্যাডমিন ইউজার নেম আর হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড সে ডিফল্ট ভাবে দিয়ে দিছে যে এটা স্ট্রং হওয়ার জন্য।
আমরা ডিফল্ট ভাবে রাখবো না, আমরা নতুন একটা পাসওয়ার্ড দিব। কিন্তু অ্যাডমিনের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, অ্যাডমিন লিখি, কিন্তু এরকম এখানে অ্যাডমিন লেখা যাবে না। হ্যাঁ, অ্যাডমিন লেখা যাবে না কেন? কারণ ধরেন আপনার সাইট অনেক ট্রাফিক আসে, সে এখন হ্যাক করবে। এখন সে যদি ইজি অ্যাডমিনটা আপনার জেনে যায়, ইউজার নেমে আপনার অ্যাডমিন, তাহলে কি তাহলে বলেন হ্যাক করতে সহজ হলো না? জি ভাইয়া। আর কিন্তু হ্যাক করতে সহজ হয়ে গেল। বা আমরা যে আমাদের সাইটের নাম অর্গানিক কিন্তু দিয়ে দিলাম অর্গানিক, এরকম এগুলো দেওয়া যাবে না। এমন একটা কমন নাম দিতে হবে যেটা আসলে হ্যাকার চিন্তাই করে না, মানে হ্যাকার থেকেও আমাদের বড় হ্যাকার হতে হবে, ঠিক আছে? আমাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। তো এরকম আমরা একটা নাম দিব। এটা আপনার ধরেন ক্লায়েন্টেরও যদি কাজ করে থাকে, এটা ক্লায়েন্টকে এরকম অ্যাডভাইস দিবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এরকম একটা, হ্যাঁ মানে আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন কি হচ্ছে ক্লায়েন্টের ডোমেইনে সাইটে আমরা কাজ করব? অনেক ক্লায়েন্ট তো আছে, আপনাকে বলবে কিওয়ার্ড রিসার্চ করে দাও, এই আমার ডোমেইন নেম রিসার্চ করে দাও, তারপর বলবে তুমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দাও। আমার অনেক ক্লায়েন্ট থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট এরকম কাজ করেই আসে। আমরা হয়তো নেক্সট ক্লাসগুলো দেখবো ক্লায়েন্টের বেশি কাজ থাকে, এরকম বোকাশোকা ক্লায়েন্ট একটু কম হয় যে আসলে নিজের সাইটই করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তারপর ধরেন আপনার ক্ষেত্রে যদি আসে, ধরেন বাংলাদেশের ক্লায়েন্ট তো এখন আইটি সম্পর্কে জানে না, অনেক তো আছে যারা তো এরকম সম্পর্কে জানেনই না, সেই ক্ষেত্রে আপনি এখানে বলে দিবেন যে অ্যাডমিন না দেওয়ার জন্য। ওকে, আমরা একটা নাম ইউজ করেন যেটা আসলে কেউ চিন্তা করবে না, কি একটা নাম দেওয়া যায়? ওই যে হ্যাকারই দেন। আরো সহজে চিন্তা করতে হবে। এখানে ওনার দেওয়া যেতে পারে, ওনার। আর সহজ হয়ে যাচ্ছে। পাসওয়ার্ডটা হচ্ছে কি, এরকম চেষ্টা করবে যে এন্ড হ্যাশ এরকম। হ্যাঁ, ধরেন এটাই থাকলো। আচ্ছা, আমি চেঞ্জ করলাম না এর কারণে যেহেতু আমাদের পিল্টন বাই নাই, চলো আমরা এই সাইটটাকে ওপেন করে দিই। এই সাইটটা কিন্তু ওনার নিজের জন্য চিন্তা করছিল। আচ্ছা, আমরা সবাই প্র্যাকটিস করলাম, সমস্যা নেই। আমরা একটু এটা আপনাদের স্কাইপিতে দিয়ে দিই। আপনাদের ব্যাচ কত? 6। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউজার নেম আর PWSD, এটা হচ্ছে পাসওয়ার্ড। এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আগে আগে রেখে দিতে হবে, না হলে কিন্তু পরে হারিয়ে যাবে। এখনই দেখবেন হারিয়ে যাবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজ, ক্লাস এডিটর লাগবে না। অ্যাডভান্স অপশন আমাদের আপনাদের দরকার নেই, এটা আমরা এখন ইনস্টল করব। Oops, the connection was lost. ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু কানেকশন আমার লস্ট না। কই যাই আমি বলি, এটা কোনো কথা? এত সুন্দর করে লেখাটা লিখছি, আমি তো লেখাটা কপি করে নেওয়া দরকার ছিল। আচ্ছা, ব্লগার থেকে ঘুরে আসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের গোবিন্দ হালদার ভাইয়ের ব্লগার। ওকে, ডান। এখন দেখেন এই ব্লগটা আমরা তো দেখলাম কিভাবে ব্লগটা তৈরি করা যায়। ব্লগ তৈরি করতে খুবই সহজ, ও এত ঝামেলা করে না, কিন্তু আমরা অ্যাসি প্র্যাকটিসটা ব্লগ থেকে করতে পারবো না। এই হচ্ছে গোবিন্দ হালদার ভাইয়ের একটা ব্লগ পোস্ট। হ্যাঁ, গোবিন্দ হালদার ভাইয়ের ব্লগটা আমি দিয়ে দিই। আমরা দুইটা নিয়ে কাজ করব, আস্তে আস্তে আপনাদের দুইটাই দেখাবো। ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের কাজও দেখাবো, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টও দেখাবো আপনাদের, সাথে সাথে ব্লগ পোস্ট থেকে আপনারা কিভাবে কি করবেন সেটাও দেখাবো। আচ্ছা, এখানে এসে আমরা নেক্সট কি করবো, ফার্স্টে থিম চুজ করব। এখানে আমরা কি এই গোবিন্দ হালদার ভাই আপনি কি নিয়ে লেখালেখি করতে চান বলেন? ভ্রমণ নিয়ে একটু লিখতে চাই। সুন্দর, ভালো টপিক। আর ভ্রমণ তো আমার একদম নেশা,
খুবই ভালো। আপনার কাছ থেকে অনেক টিপস নেব। ধরেন আপনি এখন ভ্রমণ দিয়ে নেবেন। ভ্রমণ তুমি কোথায়? ভ্রমণ, সিম্পল ডাইনামিক ভিউ, পিকচার উইন্ডো, সাম ইনকর্পোরেশন, ট্রাভেল। হ্যাঁ, ট্রাভেলের সাইটে তো আমরা অনেকেই এমন একটা টাইমে আসি যে টাইমগুলো আসলে প্রেজেন্টের সময় বা প্রেজেন্টের লাস্ট টাইমে আগে পরে আমাদের খবর থাকে না। এগুলো কিন্তু ঠিক নেই। এই ধরনের প্র্যাকটিস থেকে আমাদের ব্যাক করতে হবে। স্যার জি, আলো আপু বলেন। স্যার এই যে দাদা যেরকম একটা ভ্রমণের ব্লগ করছে, আমি আর কি একটা ব্লগ করতে চাই এমন ধরনের যে পড়ালেখা রিলেটেড আমাদের কিছু বেসিক কোশ্চেন্স থাকে এক একটা সাবজেক্ট ওয়াইজ, তো আমি সেরকম একটা ওয়েবসাইট করতে চাই। হ্যাঁ, অবশ্যই শিওর করবেন। ওটা অবশ্যই মাথায় আছে বা করবেন এরকম। আচ্ছা, আমরা এখান থেকে দেখে নিব যে আসলে আমাদের সাইটটা কেমন, কি সুন্দর হবে বা কি লেনদেন এরকম। ঠিক আছে, ওকে। এইটাই নেই না, যেহেতু ট্রাভেলের মধ্যে তিনটাই আছে। আমরা এখানে অ্যাপ্লাই করলে দেখেন, যদি অ্যাপ্লাই করি তাহলে গোবিন্দ হালদার ভাইয়ের সাইটটা কেমন হবে দেখি। আচ্ছা, অলরেডি ওনার সাইটটা এরকম আছে। ট্রাভেল ফ্যাশন, শীর্ষা ফ্যাশন না আপনার ইয়ের নাম? জি। আমরা আমাদের থিমের জন্য ব্লগার দিয়ে আমাদের আসলে অনেক কিছু কাস্টমাইজ করতে পারি না আমরা। হ্যাঁ, এটা হচ্ছে মেন সমস্যা। বি টেমপ্লেট, এই সাইডে আপনারা যাবেন, দেখেন এখানে লিখে আছে ব্লগারদের জন্য ফ্রি ব্লগার টেমপ্লেটস। অনেক টেমপ্লেট পাবেন এখানে ফ্রি। ধরেন এডুকেশন, এই যে আপনি এডুকেশন চাচ্ছেন, যে এরকম ওনার সাইটটা এরকম হবে এডুকেশন পার্ট। আমরা এরকম নিব, কিন্তু আমি চাচ্ছি ফ্রিতে। সে টাকা চাচ্ছে কেন? $29 চাইতেছে। আমাদের ফ্রি দরকার। ফ্রি 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 কোথায় আছে? আসলে কি প্রথমে ওরা ফ্রি সার্ভিস দেয়, যখন জনপ্রিয় হয়ে যায় তখন আর ফ্রি দেয় না, ইমোর মতো। এটা মোটামুটি সুন্দর লাগছে, ঠিক না? খারাপ লাগেনি। মোবাইলে এইভাবে আসবে আর ডেস্কটপ যদি দেন এইভাবে আসবে। কিনা আমরা কি করবো দেখেন, এখানে এই ফ্রিতে ডাউনলোড করবো। ডাউনলোড করার পর আমরা যখন ফ্রি ডাউনলোড করবো তখন আমরা এই ডাউনলোড অপশনে চলে যাব। এই যে এইরকম একটা ফাইল চলে আসবে। ফাইল চলে আসার পর আমরা এটাকে কি করবো, এক্সিট করে নেবো। এই যে এক্সিট করে আপনি যেখানে চান, ধরেন আপনি লোকেশন যদি কোথাও সেট করে দিতে চান, ডেস্কটপে দিতে চান বা ডকুমেন্টস দিতে চান, যেখানে দিতে চান ডেস্কটপে চাইলে ওইখানে দিয়ে সিলেক্ট ফোল্ডার দিয়ে ওকে করে দিলে সেটা এক্সাক্ট হয়ে যাবে। হ্যাঁ, এক্সাক্ট হওয়ার পর আমরা কি করব, আমরা এই ব্লগারে আসবো। ধরেন আপনি এখানে করছেন এই সাইটটাই, এখান থেকে তো আপনার ট্রাভেল নিছেন। ধরেন আপনি যে অন্য কোনো কাস্টম থিম পেতে চান, এখানে ক্লিক করে এই রিস্টার দিলে হবে। রিস্টার দিলে এই যে আপলোড নামে একটা অপশন আসবে। তখন আপনার যে সাইটটা আছে ওই সাইটটা এখানে ক্লিক করে পরে এখানে ওপেন দিয়ে দিলে আপনার নতুন থিমটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লগারে এ পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ব্লগারে কাজ দেখাবো কিভাবে পোস্ট করব, কিভাবে সাইট করব, প্লাস কিভাবে ছোট ছোট করে এসইও করব। এই ব্লগারে এসইও যদিও বেশি করা যায় না, মানে অনেক প্লাগইন টাগিন খুব ইউজ করা যায় না, তারপরও কিভাবে কতটুকু করা যায় সর্বোচ্চটা আমরা দেখব। তো আমরা দেখিয়ে আসি, দেখাতে চাচ্ছেন।
তাই না? রাশেদ আল মামুন ভাই। ভিডিও এডিটিং সলিউশন, আচ্ছা উনি হচ্ছে ভিডিও এডিটিং সলিউশন দেন না? আপনি ভিডিও এডিটিং কাজ পারেন এরকম? এটা কি আপনার না রাশেদ ভাই? নট সিকিউর কেন? এই ব্লক তো সিকিউর থাকার কথা। এই যে হালদার ভাই এই যে সিকিউর। আচ্ছা উনি মেবি কথা বলতেছেন কিন্তু শুনতে পাচ্ছি না, হয়তো স্পিকারের সমস্যা নেহাল ভাইয়ের মতো। আচ্ছা দেখি এই ওর কি হয়েছে দেখি একটু, ঝামেলা করে দেন। এই এসইওর ক্লাসটা কতদিন চলবে আনুমানিক আমাদের? আপনাদের সর্বশেষ পর্যন্ত এসইও ক্লাসে চলবে, মানে যা দেখাবো ধরেন নেক্সট টাইম আপনার সোশ্যাল মিডিয়াতে যদি দেখাই, সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব দেখাবো একদিন, তারপর টুইটার দেখাবো, প্রিন্টারের দেখাবো একদিন। তো এই সবকিছু আমরা এসইও রিলেটেড উপরে ডিপেন্ড করে দেখাবো, মানে যা আছে সব এসইওর উপর ডিপেন্ড করে দেখাবো, যেন অ্যাটলিস্ট আপনারা কিছু জানতে পারেন, শিখতে পারেন। ধরেন আমি আপনাদেরকে একদিন কন্টেন্ট ক্লাস রাখবো, হ্যাঁ ওই কন্টেন্টেও ডিপেন্ড, আমরা এসইওর উপর ডিপেন্ড করে ক্লাসটা নিব যে আসলে কন্টেন্ট এসইও তে কতটুকু ইম্পর্টেন্ট, এরকম। বুঝতে পারছেন হেল ভাই? জি ভাই। দেখেন সে আমাদেরকে আবার কষ্ট দিবে। সবকিছু রেডি করছে, সবকিছু চলছে, তারপর চলে গেছে। কি জানা ছিল আমাদের নাম? অর্গানিক মার্ট যশোর। ভাই আমার বিদ্যুৎ চলে গেছিল, আমি চলে গেছিলাম, আবার আসছি ভাই। কে আপনি? মিল্টন ভাই, আমরা তো আপনারই নিয়ে টেনশনে ছিলাম যে দেখেন আপনার সাইডে নিয়ে কাজ করতেছি আর আপনি নেই বাংলাদেশে। ভাই বিদ্যুৎ চলে গেছিল, আবার আসছে, ফিরে আসছি। আমরা আসলে আপনি হয়তো আসবেনই না, আমরা এই আপনার সবকিছু এখানে স্কাইপিতে দিয়ে দিছি, সবার সাথে শেয়ার করছি, সমস্যা নেই, আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। আচ্ছা 5.6 প্ল্যাটফর্মটাই রাখবো, ওকে ডান। আচ্ছা আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, ওইটাই দিই, বারবার পাসওয়ার্ড এত চেঞ্জ করার দরকার নেই। করোনা 2020 করোনা 2021 সেটা মনে হয় আছে এখানে। আচ্ছা এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, আমি যেগুলো দেখাচ্ছি এগুলা অনেক সেন্সিটিভ একটা বিষয়। এখানে যদি আপনার কোনো ঝামেলা হয় তাহলে মনে করেন আপনার সব জায়গায় ঝামেলা, সো ঝামেলা করা যাবে না। আচ্ছা ওয়াই থেকে এন, এই ওয়াই থেকে এন, আমরা ফ্রি করতেছি, বাট ফ্রি করলেও আমরা এখানে যতটা গুরুত্ব দিব তাহলে আমরা যখন কাজ করবো ওইখানে আমাদের গুরুত্বটা থাকবে। আচ্ছা আমরা কি করবো, এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেবো, সব কাজ শেষ, আশা করি এখন ঝামেলা হওয়ার কথা না। এই যে এখন নিচ্ছে, ও আসলে মাঝে মাঝে ডিমান্ড চাই, ব্যাপারটা হচ্ছে এরকম। বসে 3-4 মিনিট সময় লাগবে, আর অল্প সময় হয়ে যায়। আচ্ছা স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলেন। এটা মনে হয় আপনার অনেক ছোটবেলার চেহারা এরকম। হ্যাঁ, এটা করাও অনেক আগে, প্রায় 10 বছর 12 বছর আগে করে। 10 বছর আগে আপনি ব্লগ স্পটে অ্যাকাউন্ট করে কাজ করছিলেন? জি। ওরে হারি হারি, কি যেন রশিদ আল মামুন স্যার, আপনি তো জানেন আপনি কোন গোল্ডেন সময় কাজ করছেন। আগে কাজ করতাম, বললাম না, একসময় তো আমি সব কিছু করতাম, এখন আর করি। জব পাওয়ার পর আপনি ওই সময়, আপনি যদি ওই সময় ধরে রাখতেন আপনি তো এখন কিং থাকতেন, জানেন। ওই জব পাওয়ার পরে আমি আর ওই সাইট আর কি একদম সব বাদ দিয়ে দিয়েছি, এই জন্যই। আপনাকে আমার খুব আফসোস লাগতেছে। ওই একটা সময় জানেন কি ছিল, যা দিতেন গুগলে তাই র্যাঙ্ক করতো, যেটাই দিতেন ওইটাই র্যাঙ্ক করতো। কি একটা সময় পার করে আসছেন। একটা ফ্রিল্যান্সারের উইকেট পড়ে গেল, তাছাড়া আর কিছুই না। সত্যি কথা, ধরেন উনি যদি ওই সময় কাজ করতো, আপনি জানেন কাজটা খুব ভালো। হ্যাঁ, তারপর এক সময় তো আমি এই দিয়ে তো প্রচুর বিক্রি করতাম, এইসব সফটওয়্যার গুলো।
আমি বিক্রি করতাম আর কি। সারা দেশ থেকে প্রায় অর্ডার আসছে। আপনি এত সুন্দর অর্ডার পেয়েও আপনি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, দেশের ভিতরেই করতাম, সবাই দেশের ভিতরে সব। আর দেশের বাইরেই তো। আপনাকে আমার তো খুব আফসোস লাগতেছে, মনে হচ্ছে তো আপনাকে একটু 10 মিনিট আফসোস করি একটু। একটু অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে আর কি হাতে যে জবটা পেয়ে ওইটাই কন্টিনিউ করা শুরু করে দিছিল আর কি, এরকম ব্যাপার। তখন তো আসলে সবে এরকম ছিল না। তো ওই সময় যদি স্যার এটাকে পাশাপাশি রেখে জবটা করতেন, তারপর এটাকে ডেভেলপ করেন, ধরেন উনি ব্লগ করতেছেন, খেয়াল করেন এই ব্লগটা উনি ফ্রি করছেন, উনি যদি যেহেতু ওনার আর্ন হয়েছে, হ্যাঁ উনি হ্যাঁ উনি আসলে ফ্রিটাই করতেন, ওনার যেহেতু আর্ন হয়েছে, উনি যদি একটু প্রিমিয়াম লেভেলে যাইতেন, আর একটু কাজ করতেন বা একটু শিখতেন বা একটু ট্রাই করতেন, অনেক কিছু করতে পারতেন। যাই হোক, আফসোস আর করে লাভ নেই, পরে আমাদের আফসোস আর বেশি বেড়ে যাবে। আচ্ছা দেখেন আমাদের রেডি হয়ে গেছে। ও সে অনেক ডিস্টার্ব করছে। আচ্ছা এখানে দেখেন, এখানে আমাদের একটা ইউআরএল রেডি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। আচ্ছা ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা আমরা ফার্স্টে এটাতে যাই। আয় বাবা আর দেরি করিস না। হ্যাঁ চলে আসছে অর্গানিক মনিটর। দেখছেন আমাদের ওয়ার্ডপ্রেস থিমটা তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা যেটা দেখতে পাই, আর ব্যাক এন্ড হচ্ছে আমরা যেটা কাজ করব, ঠিক আছে? আচ্ছা এখন ধরেন এটা তো রেডি হলো, এখন আমরা কাজটা শুরু কিভাবে করব? আমরা তো ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা এখনো দেখতে পারতেছি না, ঠিক না? এটা তো হচ্ছে একটা সাইট, যে আপনার সাইটটা রেডি হয়েছে, ধরেন এই যে আপনার মেটা ডেসক্রিপশন চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে ডিফল্ট একটা থিম চলে আসছে। আমরা কি করব? আমরা এখন এই যে এখান থেকে যাব, আয় 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 দেরি করিস না, আসছে কপাল ভালো। আচ্ছা এইখানে দেখেন কত সুন্দর হয়ে আসছে। আমরা এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড সেট, আমরা এখান থেকে কাস্টমাইজ করব আমাদের সবকিছু। আমরা প্রথম যে কাস্টমাইজটা, এই কাস্টমাইজটা হচ্ছে আমরা একটা থিম কালেক্ট করব, থিম নিব। আর নেক্সট বড় ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে আমরা এখানে এই সার্চ ইঞ্জিনটা ডিসেবল করে রাখবো, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কাজ, ঠিক আছে? এসইওতে ধরেন আপনি যদি কেউ এক্সাম নিল, ধরেন আপনি সাইট রেডি করতে বললো, এটা সেটা বললো, আপনি যদি এইটাই কাজটা না করেন তাহলে সে বুঝবে আসলে আপনি এসইও কিছুই জানেন না। এটা কি দেখেন, এটা হচ্ছে কি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এর অর্থ হচ্ছে আপনার যে সাইটটা গুগল যে র্যাঙ্ক দিবে, গুগল বলতে সার্চ ইঞ্জিন, হ্যাঁ বারবার গুগল চলে আসে, এই যে সার্চ ইঞ্জিন লিখা আছে, সার্চ ইঞ্জিন আপনাকে র্যাঙ্ক দিবে, ঠিক না? র্যাঙ্ক দেওয়ার আগে তো সে আপনাকে এই সাইটটা তো ডিটেক্ট করতে হবে, ডিটেক্ট বলতে ইন্ডেক্স করতে হবে, আপনি যা দিচ্ছেন না দিচ্ছেন, তারপর তো সে র্যাঙ্ক দিবে। এখন আমরা এটাকে ডিসকারেজ করে রাখবো, আমরা সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ অর্থ কি, যে আসলে আমরা উৎসাহ দিব না যে সে ইন্ডেক্স করুক। কেন দিব না বলেন তো স্যার, বলেন কেন দিব না? আমরা দিব না এর জন্য যে আমাদের সাইটটা তো রেডি না, সে রেডি না হওয়ার আগে যদি সাইটটা সে ইন্ডেক্স করতে থাকে তাহলে গুগল বলতে এটা তো ভালো সাইট না, কিচ্ছু নাই, এই নেই সেই নেই। এর জন্য আমরা গুগলকে এটা আমরা দিব না, ঠিক আছে? আমরা এটা ডিসকারেজ করে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমরা একটা ইনস্টল করব। কি ইনস্টল করব? থিম ইনস্টল করব। দেখি আমাদের কোন থিমটা ভালো লাগে। আমরা দেখি একটা থিম পাই কিনা। অ্যাস্ট্রো থিম, অ্যাস্ট্রোটা খুব ভালো ছিল, ও আর কি অনেক হালকা পাতলা, মানে সে আপনার সাইটটাকে ভারী করবে না। সেই থিমটা আমরা পাইলাম না, এখানে ফ্রিতে সে দিবে না, সমস্যা নেই। আমরা এই ক্ষেত্রে কি করবো দেখেন, অ্যাস্ট্রোতে চলে যাব, অ্যাস্ট্রো থিম। ফাস্ট, লাইট ওয়েট এন্ড কাস্টমাইজ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। তুমি ফ্রি বলছো, ঠিক আছে। আচ্ছা আর 17 ঘন্টা আছে, হ্যাপি হলিডে সেল, 30% কম দাম পাবো। আচ্ছা এটা হচ্ছে কি, আপনি যদি প্রিমিয়াম ভার্সনটা কিনেন, প্রিমিয়াম ভার্সনটা যদি কিনেন তাহলে হচ্ছে $60 খরচ করতে হবে আপনাকে, ঠিক আছে? $60 প্রতি বছর আপনাকে দিতে হবে। আর আমরা হচ্ছে ফ্রিতে কাজ করবো, সব ফ্রিতে কাজ করবো, যা আছে দুনিয়া সব। স্যার যেটা করছিলেন, এই যে আমরা ফ্রিতে কাজ করে ধরেন এটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর এইখান থেকে অ্যাড নিউজে
এই অ্যাড নিউজে আমরা কি করব, যে আপলোড থিমে ক্লিক করব। আপলোড থেকে এই ফাইলটা চুজ করে, ধরেন এখানে ডাউনলোড হয়েছে, সাপোজ এই ডাউনলোড হয়েছে, এখানে ক্লিক করলে এই থিমটা চলে আসবে। আসার পরে আমরা ইনস্টল দেবো শুধু। হ্যাঁ, চলো আমরা একটু দেখি যে এখান থেকে আসলে কোন ভালো থিম পাই কিনা। আলো আপু বলছিলেন, কি বলছেন? না আলো আপু না, এখন তো পিল্টন ভাই আসছেন না পিল্টন ভাই? আচ্ছা, পিল্টন ভাই কি করবে? ফুড সেল করবে। দেখি ফুড নিয়ে কোনো কিছু আছে কিনা পপুলার। আচ্ছা, আপনি একটু টাইম দিবেন আর কি। হ্যাঁ, আমাদের টাইম শেষ হয়ে আসতেছে। আপনি টাইম দিয়ে খুঁজবেন কোন থিমটা আসলে আপনার ভালো লাগে। আপনি যেটা মনে করবেন যে কাছাকাছি ভালো লাগে, ধরেন আমার কাছাকাছি এইটা ভালো লাগতেছে, ফুড ব্যাপার স্যাপার আছে। আমার একটু প্রিভিউ দেখে নিবি কি অবস্থা। এখন তো আমাদের ওয়ার্ডপ্রেস শেখাচ্ছেন, তাই না? ওয়ার্ডপ্রেস শিখাচ্ছি, কিন্তু সাথে সাথে কিন্তু আমি আপনাদের এসইও শিখাচ্ছি। হ্যাঁ, এসইও এই ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ বলেন, কে বলতেছেন? রাশেদ ভাই। আমার একটু ভাই চলে যাইতে হবে আর কি, এই জন্য মানে ব্যাপারগুলো আসলে ভালোভাবে আইডেন্টিফাই হচ্ছে না আর কি। ওহিদুজ্জামান ভাই ঠিক আছে, আপনি একটু ক্যাপ্টেন সাহেব একটু বলে যান, উনি যেন বলে দেয় তাহলেই হবে। আচ্ছা নেহাল ভাই কি বলতেছিলেন আপনি একটু বলেন। মানে ব্যাপারগুলো মাথায় একটু কম আসতেছে, সেজন্য আরে ভাই মাথায় কম আসতেছে। আমি আপনাদেরকে ক্লাস করার আগে চিন্তা করি যে আসলে আপনাদের কোন টপিকটা নিয়ে আলোচনা করে শুরু করলে ভালো হয়, যেটা খুব সহজে ইজিলি ঢুকানো যায়, মানে সহজে বুঝতে পারেন। মানে আমি কোশ্চেন করতেছিলাম যে ওয়ার্ডপ্রেস শেখাচ্ছেন এবং ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট কিভাবে সেটআপ করতে হয় সেটা দেখাচ্ছেন, সেটা বলছিলাম আর কি। হ্যাঁ, প্লাস একটু ওয়ার্ডপ্রেসও দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেসও দেখাবো। কারণ আপনি যদি একটা সাইট রেডি করতে না পারেন, তাহলে আমরা কিভাবে আপনি এসইও কাজ করবো, ঠিক না? সাইট রেডি করতে হবে। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার হচ্ছে কি, একটু কঠিন পার্ট তো আসবে, ঠিক না? যদি এসইও বা ডিজিটাল মার্কেটিং এ অনেকে আসছেন, অনেকে এসে বলছেন অনেকে সহজ, এর জন্য ডিজিটাল গ্রাফিক ডিজাইনে জানেন নাই, এসইও তে আসছেন, বা ওয়েব ডেভেলপমেন্ট সহজ, কঠিন, এর জন্য এখানে আসছেন। ব্যাপারটা এরকম না, এখানে হালকা পাতলা একটু কঠিন চ্যাপ্টার আছে, কিছু কিছু কঠিন চ্যাপ্টার তো থাকেই, ঠিক না? জি ভাই। আচ্ছা, এটা লোডই হইতাছে, দেখছেন কি অবস্থা? এই ডিজিটাল মার্কেটিং হলো আর্টসের সাবজেক্ট। ডিজিটাল মার্কেটিং আর্টসের সাবজেক্ট না, আর্টসের সাবজেক্ট কমার্সের সাবজেক্ট, কমার্শিয়াল ব্যাপার স্যাপার এখানে সবকিছু ব্যাপার স্যাপার অনেক। হ্যাঁ, আচ্ছা, লোড হচ্ছে না। ধরেন আমি আসলে এরকম দেখলাম, আসলে কেমন, আসলে দেখলাম কই, দেখতে তো পারলাম না। হ্যাঁ, এই ফ্লিপ ব্লগ তারপর দেখি দেখায় কিনা। সবকিছু তো করা সম্ভব হবে না। আচ্ছা, ধরেন এটাই আমাদের ভালো লাগলো। হ্যাঁ, আমরা কি করবো, জাস্ট ইনস্টল করে নেব। হালদা ভাই, সবকিছু সম্ভব হবে না কেন? সম্ভব করতে হবে। এর জন্য দরকার আমাদের প্র্যাকটিস। ধরেন আমি আপনাদেরকে যে ক্লাসগুলো দেখাচ্ছি বা যেরকম দেখাচ্ছি, এটা তো আমি একদিনে দেখাই যাচ্ছি, কিন্তু এই জিনিসটা তো ধরেন আমি যদি একটা সাইট ক্রিয়েট করি, আমি একটা সাইট ক্রিয়েট করতে সময় নেই পার্সোনাল ভাবে 2 থেকে 3 মাস। একটা সাইট রেডি করতে সময় নেই 2 থেকে 3 মাস, যেটা গুগলের সার্চ ইঞ্জিনে পাবলিশড হবে। আমি তারপরে বলবো যে একটা সাইট সম্পূর্ণভাবে রেডি হইতে মিনিমাম 8 থেকে 1 বছর লাগবে, এই কিওয়ার্ড নিয়ে সবকিছু আস্তে আস্তে এটা সেটা। তো সেইখানে বলেন আমি কি এতদিন আপনাদের ক্লাস নিব? অবশ্যই না। এর জন্য কি করতে হবে, এই আমি আপনাদেরকে বেসিক কিভাবে শুরু করতে হয়, শেষ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এগুলো দেখাবো। বাকিটা আপনাদের আয়ত্তে নিতে হবে। কিভাবে আয়ত্তে নেবেন? ইউটিউব, গুগল। না ইউটিউব গুগল তো আছে, ঠিক আছে, হেল্পিং এর জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে। ইউটিউব গুগল তো আপনাদের সর্বশেষ করবে না, না মানে ইউটিউব গুগল থেকে আর কি হেল্প নিয়ে আর কি আগাতে হবে, তাই বলছি আর কি। আগাতে হবে। এই যে দেখেন আমাদের সাইটটা ফার্স্টে কেমন ছিল, অন্যরকম না? এখন দেখেন একটু অন্যরকম। আরে সে এখন লোডিং। আচ্ছা, এখন আমাদের সাইটটা আমরা একটা থিম কাস্টমাইজ করছি, এখন এরকম আছে, ঠিক আছে? এইটাই তো। হ্যাঁ, আমাদের সাইটে মোটামুটি থিম হয়ে গেছে। আপনাদের ক্লাসটা আজকে এইটুকু পর্যন্ত। আপনারা নেক্সট ক্লাসে সবাই কি করবেন বলেন? একটা করে আপনারা সবাই এরকম একটা নাম সিলেক্ট করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ভালো একটা থিম করে তারপরে নিয়ে আসবেন। পাশাপাশি একটা ব্লগারও এরকম একটা এইটুকু পর্যন্ত রেডি করে নিয়ে আসবেন, ঠিক আছে? খুবই সহজ। ব্লগার কাজটা তো খুবই সহজ, আর ওয়ার্ডপ্রেসটি একটু ঝামেলা হবে। এইটুকু পর্যন্ত করে নিয়ে আসবেন।
আমরা এই একটা ওয়্যারপ্রেস এই সাইটটা খুব সুন্দর করে সাজাবো। কিভাবে সাজাবো, কিভাবে ডেভেলপ করবো আমরা সেটা আপনাকে দেখাবো। তারপর কিভাবে আমরা এসইও করব, কি করব, সবকিছু এই সাইট থেকে আমরা করব। ফিল্টার ভাই দেখতে পাচ্ছেন, এই যে আপনি, এটা হচ্ছে আপনার সাইটের ইউআরএল। এই যে এটা হচ্ছে আপনার সাইটের ইউআরএল। হ্যাঁ স্যার বলতে পারেন। স্যার না রাশিদুল স্যার ইসলাম। বলেন কি যেন বলতে চাচ্ছেন? স্যার না রাশিদুল ইসলাম ভাই। ও সরি, ও ভাইয়া, রাশিদ ভাই বলেন। ওই যে ওয়েবসাইট তৈরি করার জন্য যে wix.com একটা ইয়ে আছে না, ওখান থেকে করা যায় না? উইক্স হ্যাঁ। কি বলেন, কথা বলেন। এখান থেকে ফ্রি করা যায় না? হ্যাঁ এখান থেকে করা যায়। মানে এটা এখন আমি তো বললাম, আমি তো এই যে স্যার তো এখানে অনেক লিংক দিছে, দেখেন কষ্ট করে অনেক লিংক দিছেন, কই যেন দেখলাম। এই সব জায়গায় করা যায়। এই যে উনি কয়টা সাইট দিচ্ছেন চিন্তা করছেন? 9টা সাইট দিচ্ছেন। এই সব জায়গা থেকে করা যায়। তাহলে ওইটা ভালো হবে না, আপনার যেটা বলছেন ওইটা ভালো হবে? আমি সাধারণত ফ্রি এর ক্ষেত্রে এই প্রো হোস্টটা ইউজ করি। আপনি উইক্সটা ইউজ করতে পারেন, উইক্সটাও ভালো। পুরো হোস্টটা এখন সব থেকে বেশি চলে। আর সাধারণত আমি যদি আমাকে বলেন, আমি তো ফ্রি কোনটা ইউজ করি না। আমি পেড আমি কিনেই নিই। কেমন কিনে নিই? ধরেন অ্যাটলিস্ট ডোমেন নেমটা কিনে নিই, তারপর বাকিটা হোস্টিং এর ক্ষেত্রে অনেকটা ইউজ করা যায়। কিন্তু আমার নিজের অনেকগুলো হোস্টিং আছে, সেইখানে আমি নিয়ে নিই। আপনারা তো ফ্রি জাস্ট এগুলো হচ্ছে কি রাশিদ ভাই, ফ্রি তো আমরা প্র্যাকটিস করব, তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেশন করি না ফ্রি রাখবেন যদি যখন কাজ করবেন। ফ্রি হচ্ছে কেন? ফ্রি হচ্ছে প্র্যাকটিস সেশনের জন্য ফ্রি, এছাড়া ফ্রি না। রাহুল দেব শুরু আমি 20 মিনিট পরে আজকে ক্লাসে আইছিলাম, 2টা 36 মিনিট আইছিলাম। আমাদের ক্যাপ্টেনকে নক করছে।